হ্যালো, শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যায় না? ঠিক আছে। আচ্ছা, সাবস্টেন্সে যাওয়ার আগে একটু প্রিপারেশনটা দেখাই। প্রিপারেশন তেমন এর আগে তো ক্যারেক্টার দিয়ে দেখাইছিলাম, এখন তো ক্যারেক্টারটা আনা সম্ভব না। ওইখানে তোমার ক্যারেক্টার যখন বানাবে তখন তোমার তো এখানে জাস্ট অবজেক্ট বানাচ্ছ। তো আমি কয়েকটা বেসিক টুল নিচ্ছি, জাস্ট বেসিক একদম। এটা একটা, এটা একটা, দুইটা, তিনটা, তিন অবজেক্ট না? আচ্ছা, এখন দেখি এটাতে একটা, দুইটা, তিনটা, এগুলা কিন্তু ইউভি। আচ্ছা, অ্যানিমেশন থেকে আমি এখান থেকে মডেলিং স্ট্যান্ডার্ডে যাই। এটার সাবডিভিশন হালকা বাড়াই। পলিসিলিন্ডার হাইট সাবডিভিশন একটু বাড়াই দিলাম। আচ্ছা আচ্ছা, এটা প্লেন থাক, চারটাই থাক, সিম্পল। ওকে, এই হচ্ছে আমার তিনটা অবজেক্ট। এখন এটাতে একটু ডিটেল দিব। কন্ট্রোল ডি, একটু কপি করলাম, একটু কপি ভার্সন। আচ্ছা, এটা যদি আমার লো পলি হয় তাহলে নিচেরটা আমার হাই পলি। আমি একটু নামও দিয়ে দিই। এটার নাম দিব হচ্ছে কিউব আন্ডারস্কোর এল কিউ। এটা এল কিউ হয়েছে। এটার নাম দিব হচ্ছে কিউব আন্ডারস্কোর এইচ কিউ। একটা লো পলি, একটা হাই পলি। আচ্ছা, হাই পলিটা ধরি। এটার সাবডিভিশন অনেক বাড়াই দিই। আচ্ছা, সব 11 করি। 11। ওকে, ঠিক আর একটু বেশি দিলে ইফেক্টটা ভালো বোঝা যাবে। এই কত দূর দেওয়া যায়? 16 দিই। 16, 16, এটাও 16। ওকে, ডিসেন্ট ইনাফ। এই দুটা যেমন আছে তেমন থাক। স্ফিয়ারটাকে আরেকটা কপি করি। আচ্ছা, এটা একটু চেঞ্জ করি। কন্ট্রোল ডি। একটার নাম হবে পি স্ফিয়ার 2 না দিয়ে জাস্ট এল কিউ। পি স্ফিয়ার এইচ কিউ। আচ্ছা, দুটা ভার্সন আসছে। এইচ কিউতে আমরা একটু দেখি সাবডিভিশন বাড়ানো যায় কিনা। হাইট সাবডিভিশন বেজ লাইন 0, এটা একটু বাড়াই, এটা একটু বাড়াই। উফ, অনেক হয়ে গেছে। হোক, ফুল দিয়ে দিই। দেখে হালকা একটু স্কাল্পট করি। বি মিডল মাউস। এই স্কাল্পট কেউ ইউজ করছো কখনো? এটা কইরো না, এটা ভালো না। স্যার এইচকিউ দিয়ে কি স্যার মানে হাই কোয়ালিটি বা এটা কিছু বুঝাইছেন? দেখো স্কাল্পট করা আছে। আচ্ছা, কি কি বললা? এইচকিউ স্যার ওই যে এইচকিউ যে লিখলেন রিনেম করে। হ্যাঁ, তো এটাই বলো। হ্যালো, বুঝি নাই হ্যালো তোমার। স্যার। হ্যাঁ, স্যার শুনতে ওই যে পাচ্ছি। স্যার আউটলাইনারে যে এইচকিউ লিখলেন রিনেম করে, হ্যাঁ, এটা স্যার কেমন? ওটাতে ওইটা। আচ্ছা, একটা লো পলি ভার্সন, ওইটারই হাই পলি ভার্সন। ও আচ্ছা আচ্ছা। পিয়ার সেম, লো কোয়ালিটি হাই কোয়ালিটি। বুঝছো এবার? জি স্যার। ওকে,
আচ্ছা, আমি আরো কিছু ডিটেইল দেই। সরি, আচ্ছা এখানে কয়েকটা ধরি, 2টা ধরলে মনে হয় ইনাফ। এই পাশে যে কোনো 2টা ধরি। ধরছে, একটু স্কেল করি, স্কেল না করে এক্সট্রুড করি একটু, কন্ট্রোল ই, এবার স্কেল করি। ওকে, এই একটা। এখন একটু জায়গায় জায়গায় র্যান্ডম একটু মুভ করি যাতে বাম্পিনেসটা বোঝা যায়। মনে করি যে তোমরা কোন একটা রোবট বা অবজেক্ট বানাচ্ছ, তো ওই টাইপের মানে চেষ্টা করতেছি যাতে কিছু ডিটেল আমি এখানে আনতে পারি, বেশি কিছু না। স্কেল, আচ্ছা এখন আমি হলো এটা করলাম একটা কারণে, আমি হচ্ছে এই ডিটেইল পলিটা আমি এই লো লো পলিটার সাথে টেক্সচারটা বেক করব, এটার সাথে ওইটা, এই জন্য নিয়ে আসছি আমার। ওকে, কিউবের ক্ষেত্রে এমন করতে পারি, এমন হয় একটা দিয়ে দেখানোই ভালো, কিউবের রিচ কিউ আর লাগছে না, বাট রাখলেও ভালো যে ওখানে গিয়ে বুঝতে সুবিধা হবে। এজ মোড, র্যান্ডম সিলেক্ট করি। ওকে, আর স্কেল, মোটামুটি হয়েছে, এটার তো দরকার নাই। আই থিঙ্ক 2টা মডেল দেখালে হবে, নাহলে ক্লাসের টাইম চলে যাবে। আচ্ছা, একটা মডেল, 2টা মডেল। এখন এদেরকে একটা ম্যাটেরিয়ালে অ্যাসাইন করি, তার আগে হাইপারশেডে একটা ম্যাটেরিয়াল বানাইনি। ওকে, এখানে গিয়ে ট্যাব, এআই, এআই স্ট্যান্ডার্ড সারফেস। এটা কি চেনো, এই ট্যাবটা হাইপারশেড? হ্যালো, সাচি মোটামুটি স্যার। মোটামুটি। মোটামুটি ঠিক আছে। এখানে অ্যাসাইন এক্সিস্টিং ম্যাটেরিয়াল, এআই স্ট্যান্ডার্ড, এটাতেও আমরা কিন্তু লো কিউটাতে শুধু ম্যাটেরিয়াল অ্যাসাইন করছি, বুঝছো? অন্যটার সাথে না, জাস্ট লো কিউ। হাই কোয়ালিটিতে কোনো ম্যাটেরিয়াল দরকার নাই। আমরা হচ্ছে বেক করবো এইটার সাথে এই টেক্সচার পরে সাবস্টেন্সে গিয়ে। তো এই গেল অবজেক্ট। এখন সেটআপের বাকি আছে হচ্ছে ইউভি, এই দুটার ইউভি ম্যাপিং। আমি দুটো জয়েন করে ফেলি, জয়েন না করলেও সমস্যা নাই, জয়েন সেপারেট থাকলেও সমস্যা নাই। আপাতত প্রথম ক্লাস যেহেতু জয়েন করাটাই দেখাই। ওকে, পলি মডেলিং, জাস্ট কম্বাইন, হাই পলি দুটাও কম্বাইন করে দিই, এটা একটা, এটা একটা, এটা হাই পলি ধরছে না, হ্যাঁ, কম্বাইন। ওকে, এটার থেকে আমি এখন হচ্ছে ডিলিট হিস্টোরি, ফ্রিজ ট্রান্সফর্ম, এটা ডিলিট হিস্টোরি, ফ্রিজ ট্রান্সফর্ম, লো পলি ধরবো, এখান থেকে ইউভি এডিটিং এ যাব। আচ্ছা,
এখন আমি এই সিলেক্টেডটাকে জাস্ট টু না 3 পুরাটা ধরছে না, শুধু এটা এতটুকু। ওকে, Ctrl+2 আসে না, Ctrl+2 Ctrl+1, হ্যাঁ, সরি Ctrl+1 আইসোলেট করলাম। এখন হচ্ছে আমি সিম অ্যাড করি, এটা থেকে ইউভিতে যাই, ক্রিয়েট ক্যামেরা বেসড এজ মোড, একটা দুটা কাট, এর পাশে এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ওকে, এটাকে কাট করে আগে আনর্যাপ করে দেখি কি দাঁড়ায়। unfold, orient shapes, layout আসছে না। এখন আমার এটা একটু সরাতে হবে, কারণ আমি হলো এই বেন্ডিংটা চাই না, এখানে একটু দূরে সরাই দেই, একসাথে লেগে থাকলে একটু সমস্যা হয়। আচ্ছা, মোটামুটি ডান। এখন সাবস্টেন্স পেইন্টারে যাই, এটাকে এক্সপোর্ট দিব, তার আগে আমার ইউভি এখানে শেষ। মডেলিং স্ট্যান্ডার্ড, হাইপার শেড, রিমুভ, অবজেক্ট মোড, ম্যাটেরিয়াল আছে তো, হ্যাঁ আছে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? হ্যালো, বুঝতে অসুবিধা হলে বলো। জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, গ্রেটার সেটআপ এতটুকু ডান, Ctrl+1। এখন আমি আলাদা করে দুইটা করব, একটা হচ্ছে কিউবেল কিউ নাম, আর একটা কি, আচ্ছা আপাতত কিউবেল কিউ থাক। ফাইল, এক্সপোর্ট, হ্যাঁ আমরা লো পলিতেই তো ইউভি করলাম। না, হাই পলি দরকার নেই, হাই পলি জাস্ট ও এক্সিস্ট করলেই হবে, ওর ম্যাটেরিয়ালও লাগবে না, ইউভি লাগবে না। ওকে, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট সিলেকশন থেকে FBX এক্সপোর্ট, ইনক্লুড হিস্টোরি এন্ড দিস ইনপুট, না আচ্ছা বাকিটা না। ওকে, এক্সপোর্ট সিলেকশন, এটা আমি আপাতত ডেস্কটপ ডকুমেন্টসে রাখি, নাম দিলাম কিউব এন্ড জাস্ট কিউব দিয়ে রাখি, এক্সপোর্ট সিলেকশন। এবার হাই পলিটা ধরি, একইভাবে এক্সপোর্ট করব, এক্সপোর্ট সিলেকশন, এটার নাম দিব, এখানে কই গেল, কিউব FBX, এখানে কিউব HQ, এটা LQ দিলে ভালো হতো নাম, এটা HQ। ওকে, এক্সপোর্ট সিলেকশন। এখন আমি এটা আপাতত সেভ না দিলেও হবে, FBX তো বানাই ফেলছি। সাবস্টেন্সে চলে যাই, তো এটা হচ্ছে সাবস্টেন্স পেইন্টার 2025 মেবি, 25টা আমি বেশি দিন হয়নি নামাইছি, অনেক কিছু চেঞ্জ করছে ওরা।
এদিন আমি হচ্ছে 2020 চালাতাম। দেখি এখান থেকে ফাইল নিও। আচ্ছা, এটার ইন্টারফেস নিয়ে কিছু বলছিলাম এর আগে সাবস্টেন্স পেইন্টারের। হ্যাঁ, ওই ফটোশপের মতোই অলমোস্ট। কম্পারিজন দেখাইছিলাম না ফটোশপের সাথে? হ্যালো, ভুলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে 3D ফটোশপ, বেশি কিছু না। এই পাশে ফটোশপে যেমন ব্রাশ থাকে, অনেক কিছু থাকে, এখানে ম্যাটেরিয়াল, ব্রাশের বদলে ব্রাশও আছে, ম্যাটেরিয়াল আছে। দেখো এখানে অপশন আছে, আমি ম্যাটেরিয়াল নেব নাকি ব্রাশ নেব। দেখো ব্রাশ দিলে ফটোশপের এবিআর ব্রাশ ফরম্যাটই কিন্তু এখানে দেওয়া, বেসিক ব্রাশ, হার্ড ব্রাশ, বেসিক সফট ব্রাশ। দেখো এখানে লেখাও আছে পিএস, মানে ফটোশপের সরাসরি ব্রাশ। তো পেইন্ট করার জন্য তো ব্রাশই দরকার। আমরা 3D সারফেসে জাস্ট পেইন্ট করতেছি। এই পাশে তোমার টুল বার সেই সেম, আর এই পাশে তোমার লেয়ার্স। টেক্সচার সেট বলতে টেক্সচার সেট লিস্ট হচ্ছে আর ম্যাটেরিয়ালের যে কয়টা লিস্ট আসে সেইগুলা এখানে টেক্সচার সেট বলতেছে। তোমার যদি ম্যাটেরিয়ালে মাল্টিপল ম্যাটেরিয়াল থাকতো তাহলে এখানে হলো লেয়ার হতো, মাল্টিপল ম্যাটেরিয়াল লেয়ার। আচ্ছা, ফাইলটা নিয়ে আসি, নতুন নিউ টেমপ্লেট না। আচ্ছা, এখান থেকে নেওয়ার আগে এটা 2K রাখবা। যদি পিসি তোমাদের বেশি নিতে না পারে 1K তে চলে যাবা। 4K তে কেউ যায়ও না, নাইটমেয়ার হয়ে যাবে একদম এডিট করতে নিয়ে। 4K আমরা হোল্ড রাখি। ওকে, ইউডিমটা পরে বলবো, তার আগে আমি এখান থেকে সিলেক্ট দাও, ফাইল সিলেক্ট দিলে তুমি যেখানে সেভ দিয়েছো, আমি সেভ দিছি কোথায়, কিউব। প্রথমটা লো 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 পলিটাকে আমরা হলো বেজ হিসেবে নেব। ওকে, ওপেন। আচ্ছা, ওপেন করি। ওকে, দেখো মায়াতে আমরা যেভাবে এক্সপোর্ট করছি ওইভাবে আসছে না, ও যেই পজিশনে ছিল সেই পজিশনে কিন্তু আসছে। এই জন্য আমরা ওয়ার্ল্ডের অরিজিনে অবজেক্টগুলো রেখে মানে এক্সপোর্টটা দিব। দেখো ওয়ার্ল্ডের অরিজিনে আমার কিউবটা আছে, তাই কিউবটা ওখানে। অনেকে হলো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় হলো এডিট করে, মনে করো যে এই কোনায় থুয়ে দিয়ে তোমার এক্সপোর্ট করে। আর তখন হয় কি যে যে কোনো 3D সফটওয়্যার ঠিক অরিজিন থেকে এত দূরে গিয়ে এক্সপোর্টটা হয়ে যায়। পরে আবার হলো ওই এ পাশে ট্রান্সলেট তোমার 0 0 করে আবার ঠিক করে নিতে হয়। তো চেষ্টা করবা এক্সপোর্ট দেওয়ার সময় যেন তোমার অবজেক্টটা অরিজিন বলতে হচ্ছে তোমার সেন্টার পয়েন্ট, মানে যেখানে ক্লিক করলে তোমার সেন্টার পয়েন্ট আসে, এখানে যদি একটু সাইডে, কারণ আমি এভারেজ করে নিছি, ওয়ার্ল্ডের অরিজিনে যেন থাকে, তাহলে একটু সুবিধা হয় আর কি ওয়ার্ল্ডের অরিজিনে থাকলে। এটা গেল। এখন সাবস্টেন্স পেইন্টারে আসি, দেখো ঠিক ওইভাবেই আসছে। আচ্ছা, এআই স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল নিয়েছিলাম, দেখো ওই নামটাই এখানে নিয়েছে, এটা হলো লেয়ার। যদি এখানে আরেকটা ম্যাটেরিয়াল থাকতো তাহলে এই লিস্টটা আরো বাড়তো। আমাদের যেহেতু একটা ম্যাটেরিয়াল, মানে প্রথম যেহেতু একটা দিয়ে করি, ওইটা আসলেও যে খুব কঠিন তা না, জাস্ট আমরা হলো ফটোশপে, তোমরা আর্টবোর্ড নিয়ে কাজ করছো কখনো? হ্যালো, ওই আর্টবোর্ড নিলে যেমন হয় যে এই আর্টবোর্ড সিলেক্ট করলে একটা লেয়ার ট্রে আসে, নিচেরটা ম্যাট্রিক্স করে আরেকটা লেয়ার ট্রে আসে, ওরকম এখানে চেঞ্জ হইতো। আচ্ছা, আমরা কোনো কিছু করার আগে, পেইন্ট করার আগে আমরা এই টেক্সচার সেটে, দেখো এখানে লেয়ার্স লেখা, পাশে টেক্সচার সেট সেটিং। তো এইখানে যাব, স্ক্রোল ডাউন করব নিচে, বেক দেখো মেশ ম্যাপস নামে একটা আছে। এখন এই যে এখন আসবে আমরা যে হাই পলিটা বানিয়েছি ওইটার কাজ। যদি এখন বেক মেশ ম্যাপ দেই, এই অপশনগুলো একটু চেঞ্জ করছে আগের ভার্সন থেকে। মেশ ম্যাপ, ওকে। এখন আমাদের কি কি দরকার মেশ ম্যাপের ভিতরে? আচ্ছা, এটা আমি সরাই ফেললাম না, আচ্ছা এটা আলাদা থাকুক। ম্যাপ সেটিং, সাইডে, হ্যাঁ। আচ্ছা, আমি একটু স্পেস বাড়াইনি, এবার একটু স্পেস বাড়াই। আচ্ছা, এইখানে আমার আইডি দরকার নেই স্যার,
নরমালি বলি, আমার নরমাল ম্যাপ দরকার, ওয়াল স্পেস ম্যাপ দরকার, আইডিটা দরকার নাই, আইডি আমরা এখানে করে নিব, অ্যাম্বিয়েন্ট অক্লুশন দরকার, কার্ভেচার দরকার, পজিশন দরকার, থিকনেস, হাইট ম্যাপ দরকার আছে। ঠিক আছে, এই গেল এই কয়টা ম্যাপ আমরা এখন একটু বেক করব। ওকে, একটা দুইটা, আচ্ছা কেজ, কেজ হচ্ছে এখানে তোমার ইউজ কেজ। আমি এখন প্রথম থেকে আসি, আউটপুট আমার এখান থেকেও তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এটা আমি এর আগে করে রাখছিলাম, এটা সিলেক্ট, এই জন্য এটা অটো সিলেক্ট আছে। এটা নর্মালি মানে 256 হয়ে থাকে, যেটা আমরা এটা ঠিক করে নিব। দেন আস্তে করে স্ক্রল ডাউন করে এখানে দেখো একটা মানে পেজ চিহ্ন, হাই ডেফিনিশন মেশ। আমরা যে হাই কোয়ালিটি মেশ যেটা বানালাম এখানে ওইটা অ্যাড করতে হবে। যদি না থাকতো ইউজ লো পলি অ্যাজ হাই পলি মেশ করা লাগতো, যেহেতু আমরা বানাই নিছি। সেখানে ক্লিক করলে আমি HQ মডেলটা নিয়ে আসতে পারবো। QHQ ওপেন, দেখো এটা চলে আসছে। এখন আমি ফ্রন্ট ইউজ কেজ, এখন কেজটা আপাতত দরকার নাই। ফ্রন্টাল ডিস্টেন্স আর রেয়ার ডিস্টেন্স, তো এই ম্যাপের দেখো লো কোয়ালিটির ঠিক নিচে দেখো হাই পলি একটু উঠে আছে না, একটু এক্সট্রুড। সো এই ডিস্টেন্সটাকে হচ্ছে ফ্রন্টাল, মানে সামনে কতটুকু এক্সট্রুড হয়ে আছে সেই সেই ডিস্টেন্সটা এটা। আর রেয়ার ডিস্টেন্স বলতে এর মেশের ভিতরে ঢুকে আছে কতটুকু, ওইটুকু। দুইটাই তো স্ফিয়ার, তো একটা স্ফিয়ার তো একটু মানে উঁচা নিচে আছে। তো ওই উঁচা নিচা ম্যাপে মানে কতটুকু আছে ওইটা আমরা এখান থেকে চেঞ্জ করতে হবে। এটা পরেও ঠিক করা যায়। দেখো কেস চেঞ্জ হচ্ছে যে আমি কতটুকু নিতে পারছি, কতটুকু কেজ হিসেবে নিচ্ছে, কতটুকু। আমি যদি একদম নাই করি তাহলে দেখো এটা স্যার লাল, রেড, রেড মিন্স আমার হলো ক্লিপিং ইস্যু আসবে। স্যার স্ক্রিন ফ্রিজ হয়ে আছে স্যার। স্ক্রিন ফ্রিজ এখন আসছে। আসছে এখন এটা সবারই? জি ভাই স্যার। আপনার আপু এটা তো খুব প্রবলেম। না আমরা নেট প্রবলেম। আমরা দেখতেছি তো। আমাদের ক্লিয়ার দেখাচ্ছে। ও আচ্ছা। আচ্ছা, মানে যতক্ষণ না রেড না থাকে ততক্ষণ আমরা এটা মানে ফ্রন্টাল ডিস্টেন্স ই করবো। আর এটাটা দেখি, যদি আমার এখানে অতটা নাই, মানে রেয়ার ডিস্টেন্স হচ্ছে আমার, যদি মেশ আরো চিকন হতো বা এখানে আমি যদি কাট করে এক্সট্রুড করতাম তাহলে আমার রেয়ার ডিস্টেন্স অত দরকার হচ্ছে না। তো এটা যা ছিল ডিফল্ট ওইটাই রেখে দিই। ওকে, এই গেল। আচ্ছা, এটা হাইড করি। আচ্ছা এখানে দেখো বেক টেক্সচার্স, এখন দেখো বেক হবে অটোমেটিক। কারো বুঝতে সমস্যা হলে আমাকে একটু বলো, হ্যাঁ। দেখো কয়েকটা টেক্সচার সেট বেক হয়েছে। এখন রিটার্ন টু পেইন্টিং মোড। এখানে কিন্তু আর হাই পলিটা নাই, কিন্তু এই লো পলিতে ওই হাই পলির যে ডিটেইল ওটা বেক করছে, দেখতে পাচ্ছ? আমি যদি জুম করি দেখো এটা জাস্ট হ্যাঁ, না অনেক কিছু বেক করছে ওখানে। আমরা যেই যেই ম্যাপ সিলেক্ট করছি সবগুলা বেক হয়েছে। নরমাল দেখো এখানে লিস্ট, নরমাল ম্যাপ হয়েছে, ওয়াল স্পেস নরমাল হয়েছে, অ্যাম্বিয়েন্ট অক্লুশন মানে ছায়াটা হয়েছে, কার্ভেচার ম্যাপ, এখানে যে কার্ভেচার বলতে যে এইগুলা, এই দেখো একটা ব্ল্যাক লাইন হয়ে আছে, মানে কার্ভ থাকলে কার্ভেচার ম্যাপ। পজিশনটা খুব একটা দরকার নাই, তাও আমরা দিয়ে রাখি কিছু এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাড করার জন্য। থিকনেসও দরকার হয় আমার, যদি ওইটা সলিড ডিভাই কোনো কিছু হয় বা একটা প্লেন, একটা প্লেন তো আছে খালি প্লেন না, একটা একটা পেজেরও হালকা থিকনেস থাকে। সো ওইটার জন্য তোমার থিকনেস ম্যাপটা লাগে। আর হাইট ম্যাপ বলতে এটা কতটুকু উচ্চতা, নর্মাল আর হাইট অলমোস্ট সেম, তাও হাইটটা আমাদের দরকার। এটা ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রে টেক্সচারে আমার মেশে একটা ইলুশন তৈরি করে, ওই জন্য হাইট ম্যাপটা দরকার। ওকে, হয়ে গেলে আবার লেয়ারসে সুইচ করব। দেখো তোমরা লেয়ার হারাই ফেলবা না, জাস্ট এই যে টেক্সচার সেটিং এর পাশে লেয়ার আছে। অনেকে হয় কি যে লেয়ারটা খুঁজে যে লেয়ার কই গেল। তো টেক্সচার সেটিং আমার এখানে, এখানে যদি বেক পছন্দ না হয় তুমি আবার এখান থেকে বেক মেশ ম্যাপ দিলে ওই পেজটা আবার চলে আসবে। তো অলওয়েজ ব্যাক এন্ড ফোর্থ করা যায়।
ওকে, রিটার্ন টু পেইন্টিং মোড। এখান থেকে লেয়ারে যাই। এখন আসি আমার পেইন্টিং এ। এর মধ্যে কি তোমরা এই পেইন্ট লেয়ারে কিছু করে দেখছো? এমনি বলছিলাম যে যদি কেউ চেষ্টা করতে পারো জাস্ট 3D সারফেসে পেইন্ট করা, কেউ করা নাই না? কি? ও সাবস্টেন্স যখন বললাম কি ইউজ করছো কিনা তখন কোথায় ছিলা? যাই হোক, এই সাবস্টেন্স কি প্রথম ইউজ করলা না এর আগে ইউজ করছো? এই প্রথম। হ্যাঁ, অনেকে দেখলাম টেক্সচার আছে, তবে টেক্সচার করলে যে টেক্সচারটা পরের ক্লাস ছিল, সমস্যা নাই। বাকিরা মন টন খারাপ করো না যে ওকে টেক্সচার করার জন্য বেশি মার্ক দিছি, এমন না কিন্তু। সবাইকে মডেলের উপরে মার্ক দিছি। আচ্ছা, লেয়ারে দেখো এখানে কিছু অপশন আছে। এটা মাস্ক, ফটোশপে যেমন মাস্ক অপশন থাকে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থাকে, এখানেও সেম। এখানে হচ্ছে কি কালার, কি ম্যাটেরিয়াল, আর ব্রাশের দেখো আমি ব্রাশ সিলেক্ট করলে ব্রাশটা এখানে প্যারামিটার চেঞ্জ হচ্ছে। আমি তাহলে এখন নতুন একটা লেয়ার নিব। পেইন্ট লেয়ার তো না, বাকেট লেয়ার নিই। বাকেট লেয়ার নিলাম। এটার ফিল কালারটা হবে তোমার, আচ্ছা এর আগে দেখেছিলাম এই কালারের এগুলা, আমি যদি এগুলো অফ করে দিই এটা অফ হয়ে যায়। কালার না বলতে শুধু স্যার, কালার। আচ্ছা, ক্লাসে ঠিক আছে, দেখাইছিলেন স্যার একবার। ক্লাসে দেখাইছিলাম। জি স্যার। ওকে, আর কেউ পরে আসছে নাকি? পরে অনেকেই আসছে স্যার। পরে অনেকে আসছে। পরে কে কে আসছে নাম প্রেজেন্ট পাও নাই? স্যার আমি ইসরাত রোল স্যার আমি নাজমুল ইসলাম শাকিল 054 054, তারপর 025 জিরো, উপরে স্যার ফার্স্ট এইটা। জি স্যার। আচ্ছা, স্যার তারপর স্যার 013 010, 013 স্যার 013 রুদ্র সাহা। জি স্যার। ওকে, কি করে এটা যায় না কেন? কেটে দিলে কি সব কেটে যাবে? স্যার আমার রেজাল্টটা স্যার হয় নাই, মানে এখনো 15 দেখাচ্ছে স্যার। 15 দেখাচ্ছে, ওইটা 35 না 34 মেবি। স্যার ডোন্ট অ্যালাউ দেন স্যার, হ্যাঁ, ডোন্ট অ্যালাউ দেন স্যার। না ওর নাম্বারটা না আমি স্যার, দিয়েছি, এই এটা দেখাচ্ছে নাম্বার স্যার আরেকটা। শো করেন স্যার, এখনো আসে নাই, আপডেট হয় নাই স্যার। তাহলে ওইটা আপডেট হয় নাই। স্যার কাইটা allow every visit হ্যাঁ, স্যার। আচ্ছা আচ্ছা, এটা ব্ল্যাক বলতে তোমার অফ। কালার যদি অন করি তাহলে আমি এটা কালার দিতে পারবো। যেমন দেখো এখানে বেস কালার চেঞ্জ করে একটা অপশন দিচ্ছে। ওকে, যদি এখানে দেখো আর কোনো প্যারামিটার নাই, আমি নিচে আর যাইতে পারছি না। মেটালিক যদি অন করি আরেকটা প্যারামিটার অ্যাড হবে, যেটা কতটুকু মেটালিক হবে। দেখো মায়ের মতোই না মেটালিক স্লাইডার। ব্ল্যাক মানে মেটালিক না, হোয়াইট মানে ফুল মেটালিক। দেখো ব্ল্যাকের দিকে হোয়াইটের দিকে, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, জি স্যার। আর একটা আছে রাফনেস, এটা অন করলাম, দেখো নিচে আরেকটা প্যারামিটার অ্যাড হলো। আমি যদি হোয়াইটের দিকে যাই সর্বোচ্চ রাফনেস, ব্ল্যাকের দিকে যাই দেখো এটা আশপাশকার এই যারা ইমেজ শো করতেছে। তো এর আগে তোমাদের বলেছিলাম যে বাকি মানে কালার বাদে বাকি সব ম্যাপ হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটে হয়, যে এই সেই রিপ্রেজেন্টেশন। এই পাশে তোমার ডানে হোয়াইট বামে ব্ল্যাক। আমার রাফনেস দরকার হলে আমি সম্পূর্ণ হোয়াইট নেব, রাফনেস দরকার না হলে আমি
আমি এটা হচ্ছে ব্ল্যাকের দিকে নিয়ে যাব। আচ্ছা, আর কি কি প্যারামিটার আছে সবই দেখি। নর্মাল, নর্মাল এখানে দরকার নেই, আমরা নর্মাল তো অন্যভাবে নিব। আমরা নর্মাল কখনোই ম্যানুয়ালি পেইন্ট করব না, কোনো দিনও না, কখনোই না। মানে নর্মাল ম্যাপ সবসময় এআই জেনারেট করে দিবে আমাদের জন্য, কারণ মানুষ এতটা অ্যাডভান্স হয়নি ব্রেন কারো যে নর্মাল ম্যাপ কেউ ম্যানুয়ালি 3 কোঅর্ডিনেটস করে পেইন্ট করতে পারবে। হয় অনেকে আছে ফটোশপে নর্মাল নিয়ে আসে, কিন্তু পেইন্ট করে না কেউ। আচ্ছা, হাইট ম্যাপ। হাইট বলতে কত হাইট হবে? আচ্ছা, হাইট এখন বোঝা যাবে না আমি যদি না এটা মাস্ক করি, কারণ এটা তো আর মেশ ডিসপ্লেস করতেছে না। মেশ যদি ডিসপ্লেসমেন্ট ম্যাপ হতো তাহলে আমি হাইট সরি ডিসপ্লেসটা বুঝতে পারতাম। এখন বুঝতে পারবো কিভাবে? ইলুশন। যদি ওভারঅল হাইট যদি হয় আমি বুঝতে পারছি না, আমি একটা মাস্ক নিব, ব্ল্যাক মাস্ক, না হোয়াইট মাস্কই নেই, হোয়াইট মাস্ক। ঠিক আছে, একটা পেইন্ট ব্রাশ নিব, নিয়ে কোথাও এক জায়গায় পেইন্ট করব। সাপোজ র্যান্ডম এখানে পেইন্ট করি, এখানে একটা ড্যাব করি, এখানে একটা ড্যাব, ড্যাব। এখন হাইট ম্যাপের ওইটাতে যাই। আচ্ছা, মাস্ক নিলে এখানে প্যারামিটার একরকম চেঞ্জ হয়। আচ্ছা, আমি ল্যাপটপে আছি তো এই জন্য এখানে সবকিছু ক্র্যাম্পড, আমার অনেক স্ক্রোল করে দেখতে মানে ক্র্যাম্পড ভাবে দেখতে হচ্ছে। তোমাদের পিসিতে আরো বড় করে আসবে এই সবগুলা। ঠিক আছে, এটা মাস্কের তোমার এক ধরনের প্যারামিটার। আমি এখান থেকে পাশে এই গোলটাতে ক্লিক করব, দেখো প্যারামিটার আবার চেঞ্জ। ওকে, এখন আমি যদি হাইট দেই, এখন বুঝে যাবে। বোঝা যাচ্ছে? আমি যদি মাইনাসের দিকে নিই, দেখো এখানে এখানে হাইট ম্যাপেরটা আছে তোমার মাইনাস বলতে মানে গর্ত হবে আর কি। আর তোমার যদি প্লাসের দিকে নাও তাহলে এটা উপরের দিকে এক্সট্রুড হবে। তো আমরা তো এখানে মাস্ক করছি। মাস্ক বলতে আমার এই হোয়াইট পার্টটাতে এই ম্যাটেরিয়াল যেটা আছে এটা শো করবে না। একদম ফটোশপে যেমন গ্রুপে যখন আমরা মাস্ক করি বা কোনো লেয়ারে যখন মাস্ক করি, যদি ওখানে তোমার ব্ল্যাক দিয়ে পেইন্ট করি, আমি কিন্তু এখানে ব্ল্যাক দিয়ে পেইন্ট করলাম, দেখো এখানে কালারটা হলো ব্ল্যাক আর একটা ব্রাশ আমি ট্যাপ করলাম, ওর আগের ম্যাটেরিয়ালের যেমন ছিল ওইটা শো করছে, কারণ এই রেড ম্যাটেরিয়ালে আমি মাস্ক করছি। আর রেড ম্যাটেরিয়ালে যদি মাস্ক করে আমি হাইট চেঞ্জ করি, দেখো রেড অংশটুকু উপরে উঠছে, সাদা অংশটুকু নিচে নামছে না, সাদা অংশ যেখানে সেখানেই আছে, শুধু রেড অংশটা উপরে উঠছে। 0 মানে তোমার হাইট একদম বেজে, আর মাইনাস মানে তোমার সাদা অংশটা উপরে, সরি সাদা না, রেড অংশটা নিচে নেমে যাচ্ছে। এটুকু বুঝছো? জি স্যার। হ্যাঁ, এভাবে আমরা স্ক্রু নাট হিসাবে ডিটেল দিতে পারি এখানে। অথবা মায়াতে ধরো স্ক্রু নাট বানায় নিলা, দিয়ে হাই পলিতে ওইটা রাখলা স্ক্রু নাট, লো পলিতে যখন বেক করবা এরকম ফিলটা চলে আসে। এখানেও স্ক্রু নাটের কিছু ব্রাশ আছে ফটোশপে, যেমন আমরা গাছের ব্রাশ, তারপরে যে বুলেট ম্যাপ। আচ্ছা, বুলেট ম্যাপ একটা হ্যাঁ, এগুলো ফটোশপেরই ব্রাশ অলমোস্ট, কয়েকটা বাদে। এই যে কিছু ইফেক্ট ব্রাশ আছে এগুলো ফটোশপের না। এই যে ডাইনামিক স্ট্রোক, দেখো চিহ্ন একটা হলুদ, সরি কমলা দিয়ে একটা চিহ্ন দেওয়া, ওইগুলা বাদে বাকি সবই ফটোশপেরই ব্রাশ। কাইলস ব্রাশ, দেখো সব কাইলস, দেখো পিএস লেখা বলতে এখানে ফটোশপের ব্রাশ। অনেক ব্রাশ আছে। হ্যাঁ, তুমি যদি ফটোশপে এবিআর ফরম্যাটে কোনো ব্রাশ বানায় এখানে নিয়ে আসো, ওইটাও কাজ দিবে। তুমি যদি এখানে ইম্পোর্ট করো ব্রাশ ফটোশপের মতো করে, ধরো কোনো ব্রাশ ডাউনলোড করলা নেট থেকে, ভালো একটা ব্রাশ, এখানে তুমি এই যে প্লাস বাটনে ইম্পোর্ট রিসোর্সেস, ওখান থেকে ব্রাশ নিয়ে এখানে নিয়ে আসতে পারো। ঠিক আছে? আচ্ছা, দেখো পিএস লিখা লিখা মানে এটা ফটোশপেও আছে অলরেডি, সরি থাকে তো না, এটা ডাউনলোড করা লাগে, এখানে দিয়ে রাখছে। দেখো কাইলস, কাইলস ব্রাশ চিনো না তোমরা? তেমন ইউজ করা নাই না? আচ্ছা, এমনকি চেনও মডেল করা লাগে না, এই জিপার, এই যে চেন, এখান থেকে ব্রাশ নিয়ে পেইন্ট করে দেওয়া যায়। যাই হোক, ফেরত আসি আবার। এই গেল বাকেটেরটা।
এখন আসি পেইন্টেরটা, জাস্ট পেইন্ট লেয়ার। কালার বাকেটে হচ্ছে তোমরা ফটোশপে সলিড কালারের একটা লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়েছো কিনা এটা কি বলতে পারবা কেউ? সলিড অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়েছো না, কাজ করেছো? হ্যাঁ, তো সলিড অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাই যে এটা, এই বাকেটের এটা। আর পেইন্ট লেয়ার বলতে, আচ্ছা, সলিড অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেমন কোনো কিছু আঁকানো যায় না, ব্রাশ করা যায় না, এখানেও ওরকম ব্রাশ দিয়ে কিছু আঁকানো যায় না। এখানকার মাস্কে আঁকা যায়। দেখো মাস্ক দিলে আমার পেইন্ট করতে পারি, কিন্তু এই লেয়ারে আমার দেখো ব্রাশ নাই, আমার এটা কার্সার হয়ে গেছে। এই যে ফিল লেয়ার আর নট পেইন্টেবল, ওখানেও হলো একই বলে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে পেইন্ট করা যায় না, বা একটা কি একটা মেসেজ দেয়। পেইন্ট লেয়ারে আমরা যা ইচ্ছা পেইন্ট করতে পারবো। ওকে, পেইন্ট লেয়ারে আসি। পেইন্ট লেয়ারের প্রথমের অপশন যেগুলা, ব্রাশের সাইজ, মানে এখানে অপশন দেখে কেউ ভয় টয় পায় না, প্রথম পড়ে দেখবা। কোনো কিছু এক্সপ্লোর করার সময় বা নতুন সফটওয়্যার যদি কখনো শিখতে যাও, সবসময় পড়ে দেখবো যে সেটা কি বলছে। যেমন এইখানে উপরে দেখো ব্রাশ সাইজ, ফটোশপে যেমন থাকে ব্রাশ সাইজ, ফ্লো, স্ট্রোকের ওপাসিটি কত, স্পেস কত, স্পেসিং। ফটোশপে তোমরা হলো ইফেক্টও করেছো না যে কত স্পেসিং এ ব্রাশটা নিব। যেমন এখন 19 আছে, আমার পেইন্ট করলে দেখো যে ব্রাশটা নেওয়া ওই ব্রাশের মতো হচ্ছে। আমি যদি এটা আন্ডু দিয়ে স্পেসিংটা একদম বাড়াই দেই, এইখানে খেয়াল করো এই জায়গাটায়, মানে ইফেক্টটা কতটুকু ছাড়া ছাড়া হবে, স্পেসিংটা হবে। ফটোশপেও সেম, বুঝছো? জি স্যার। ওকে, ঠিক আছে। এই ব্রাশে সবচেয়ে ভালো বুঝতে পারবা। আমাদের বেসিক ব্রাশ তো আমাদের গোল গোল, বেসিক ব্রাশ তো ফটোশপে কি একটা গোল রাউন্ড করে তারপর বানানো হয়। এখানে যদি নর্মাল স্পেসিং এমন, আমি যদি স্পেসিং বাড়াই দিই, দেখো কি হচ্ছে, গোলগুলো আস্তে আস্তে সরে সরে যাচ্ছে। এখন যদি পেইন্ট করি, আমার জায়গায় জায়গায় গোল 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 হবে। এপাশে বেশি নোংরা করে ফেলছি, উল্টা পাশে যাই। আচ্ছা, লাইট ডিরেকশন চেঞ্জ করতে হলে শিফট চেপে তোমার রাইট ক্লিক, দেখো লাইট ডিরেকশন চেঞ্জ হয়, চেঞ্জ হচ্ছে না? আর আমরা যেই নর্মাল ম্যাপটা বেক করছি হাই পলি করে, দেখো এটা লাইটের সাথে রিঅ্যাক্ট করছে। ওটা জাস্ট কালার না, এটা হচ্ছে একটা মানে নর্মাল ম্যাপের মতো লাইটের সাথে রিঅ্যাক্ট করে। ঠিক আছে, স্যার এটা এবার যখন আসি পেইন্ট। রেন্ডার হ্যাঁ দিব, এটা যখন রেন্ডার বলো। করা হবে তখন তো এই লাইটটা কোনো ইফেক্ট করবে না, তখন তো নতুন করে লাইট নিয়ে রেন্ডার করতে হবে নাকি? না, এখান থেকে রেন্ডার বলতে কি, ম্যাটেরিয়ালের রেন্ডার মানে টেক্সচারে? ফাইনাল রেন্ডারটা যে, ফাইনাল রেন্ডার তো আমরা মায়াতে করবো, এখানে তো কোনো রেন্ডার করবো না। আচ্ছা এখান থেকে আবার মায়াতে নিতে হবে? হ্যাঁ, এখান থেকে ওই টেক্সচারটা, এই যে এই ম্যাপটা, এই দেখো 2D সারফেস এই পাশে, ও আচ্ছা এবার আচ্ছা 3D আচ্ছা আচ্ছা। সারফেস, এই 2Dটা আমাদের দরকার। এখান থেকে করা যায় ইউভি তে ইমেজটা সেট রেন্ডার। করে দেবো এটা নিয়ে নাকি? আচ্ছা, এটা হচ্ছে তোমার রেন্ডার ট্যাব, এখান থেকে দিলে তোমার সুন্দর করে রেন্ডার হবে। ওয়ার্ম আপ চলছে, কতক্ষণে হবে জানি না, ল্যাপটপে আছে, এই তো আসছে। এই যে তোমার এই আর্নল্ডের মতোই দেখা যাচ্ছে, নাকি ফ্রিজ হয়ে গেল ল্যাপটপ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এবার ক্লিক করি, আসলো। ওকে, দূরে না আসলে আসছিলাম, হ্যাঁ কয়েকদিন ধরে আসছিলাম, ওই যে বাহ, দুবার করি করে এই দুগুলি যায় এসে তারপর অনেক হ্যাং করছে, আমার টাচ করা উচিত ছিল না। গেছে, যাই হোক, আমরা যেটা এখান থেকে রেন্ডার যেটা বললাম, ওইটা হচ্ছে বেস কালার, এই কালারটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল ইমেজ দেখতে এমন হবে, বেস কালার। আর ম্যাটেরিয়াল হিসেবে এমন,
মেটালিক ম্যাপ এমন, মেটালিক যদি দেইনি। আচ্ছা, এটা পরে যাই, আমরা আগে কিছু একটা করি, তারপর দেখা যাবে। আচ্ছা, প্রথমে হলো সাইজ, ম্যাক্সিমাম সাইজ, মিনিমাম সাইজ দরকার নাই, ফ্লো যে এখানে যা ওইটাই, এখানে জাস্ট রিপিট। অ্যাঙ্গেল বলতে কোন অ্যাঙ্গেলে ব্রাশ নিবা, সাইজ, জিটার, এগুলো সব ফটোশপের অপশন। আলফা, আলফা বলতে তোমার, তুমি যত ফটোশপে কাস্টম কোনো একটা আলফা টেক্সচার বানাই নিলা বা আলফা ব্রাশের মতো বানাই নিলা, তো ওইটা এখানে পেইন্ট করা যায় ইম্পোর্ট করে। এখানেও কিছু আলফা আছে, অনেক ধরনের আলফা। এই যে আলফা বলতে ব্ল্যাক এন্ড হোয়াইট, হোয়াইট মানে আছে, ব্ল্যাক মানে নাই। তো কিছু আলফা টেক্সচার এখানে আছে, তো আমি ওগুলা দিয়ে এখানে ডিরেক্ট ব্রাশের মতো ইউজ করতে পারি এই আলফাগুলা। ওকে, ব্রাশে চলে যাই। এই অ্যাট্রিবিউটসে তেমন কিছু জানা লাগবে না তেমন, কারণ আমরা এখানে কাস্টম অ্যাট্রিবিউটস নিয়ে আসবো না। হার্ডনেস, ব্রাশের হার্ডনেস, স্টেনসিল, স্টেনসিলও সেম, এই আলফা দিয়ে স্টেনসিলের মতো কাস্টম ইমেজ নিয়ে এসে স্টেনসিলের মতো পেইন্ট করা যায়। স্টেনসিল মানে কি বুঝো? শুনেছো কখনো স্টেনসিল পেইন্টিং? স্টেনসিল বলতে একটু শুধু শ্যাডো আঁকানো, শ্যাডো এঁকে কিছু কিছু পেইন্টিং এর উদাহরণ তোমাদের কিভাবে দিই? আচ্ছা, স্টেনসিল লিখে সার্চ দিলে তোমরা বুঝতে পারবা। এই যে এগুলো হচ্ছে স্টেনসিল। এটা কোথাও রেখে আমরা যদি পেইন্ট করি দেয়ালে দেয়ালে, সব জায়গায় এই পেইন্টটা হবে না। ধর স্প্রে পেইন্ট করলে এটার উপরে এই পেজটা রেখে, এগুলোকে হলো স্টেনসিল ওয়ার্ক বলে। মানে আমি একটা অলরেডি প্রিবিল্ড আলফার মতো করে নিয়ে, এই যে এটাতে উপর যদি আমি এখন একটা পেইন্ট ব্রাশ দিয়ে যেখানেই পেইন্ট করবো এটার মতো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের স্টেনসিল। ওকে, তো পেইন্ট ব্রাশে, সরি পেইন্ট লেয়ারে যেমন এই যে এই অপশনগুলো ছিল তোমার, সরি কালার বাকেটে, পেইন্ট লেয়ারও ঠিক সেম, ওই কালার, মেটাল, রাফনেস, নরমাল এগুলো আছে। এখান থেকে আমি ব্রাশের কালার ইচ্ছা মতো নিয়ে পেইন্ট, আচ্ছা স্পেসিংটা অনেক বেশি করে রাখছি, পেইন্ট করি। বেসিক সফট পেইন্ট, পেইন্ট কালার চেঞ্জ করব, আবার পেইন্ট। তো এখানে এক লেয়ারে তুমি অনেক ধরনের পেইন্ট ফটোশপের মতো করা যায়, কিন্তু আমরা এটা কালার বাকেটে এটা পাবো না। ওকে, এটা গেল। আচ্ছা, এখন আমি মেটালনেস সবগুলো অফ করে দিই, খালি মেটাল পেইন্ট করতে চাই। এগুলো তোমাদের দেখাইছিলাম মনে হচ্ছে। হ্যালো, ক্লাসে একবার দেখাইছিলেন স্যার, একদিন ক্লাস নিয়েছিলেন স্যার মিডের আগে অনেক মিটের আগে আগে, দেখেছি। বাট মিডের আমরা আগে ভুলে অনেক গেছি। আগে। জি স্যার, আমরা ভুলে আচ্ছা, গেছি। তোমরা ভুলে গেছো, ঠিক আছে। স্যার আমি কল যদি এটা কোনো 2 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে? আচ্ছা, স্যার জি আরেকটা স্যার, লিঙ্ক মিটিং দিচ্ছি। টাইম এটা শেষ। ওকে, আরেকটা লিঙ্ক দিচ্ছি, দেখো। জি স্যার, আসছে স্যার। জি স্যার, ওপেন হচ্ছে। ওকে, আচ্ছা একটা একটা করে দেখি। কালার এতক্ষণ করলাম, কালার, কালারের হচ্ছে প্যারামিটার নিচে দেখো, কালার অফ করছি, কালার প্যারামিটার নাই, কালার অন করলে যে আসে। মেটালনেস, আমি মেটালনেসটা পেইন্ট করি, দেখো মেটালিক দেখা যায় কিনা। দেখো আমি যেখানে যেখানে পেইন্ট করব ওখানে ওখানে ওটা মেটালে পরিণত হবে। দেখো ওইটুকু মেটালিক হয়ে গেছে না, জাস্ট ওইটুকু শাইনি। আমরা স্পেসিফিক কোনো জায়গা যদি মেটালিক করতে চাই, অবশ্য না এই সিস্টেম আমরা করবো না, কিন্তু পেইন্ট লেয়ারের এই জিনিসটা একটু জেনে রাখাটা ভালো। আমরা মেটালিক অন্যভাবে করবো, মানে এফিসিয়েন্ট ওয়েতে। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। নাহলে বুঝবো না যে কাকে বলছি না বলছি। ওকে,
ধরো ইন কেস ভুল কোথাও মেটালিক পড়ে গেছে, ধরো আমি চাচ্ছি যে নিচের এটুকু মেটালিক আমি দিব না, আমি হচ্ছে ইরেজার নিব। ইরেজারও দেখো সেম অপশন, আমি নর্মালি ইরেজ করলে পুরাটা মুছে যাবে। আমি যদি চাই যে কালার থাকুক, শুধু মেটালিকটা মুছবে, আমি জাস্ট মেটালিকটা অন রাখবো, অথবা অল্ট চেপে, অল্ট চাপলে তোমার বাকিগুলা হাইড হয়ে যায়, যেটা সিলেক্ট করবো ওইটা সিলেক্ট। ওকে, আমি এখন মুছি, দেখো শুধু মেটালিক পার্ট গুলা ইরেজ হচ্ছে, দেখছো? কালার কিন্তু কালার যেমন তেমনই থাকছে, কিন্তু ওভারঅল একটা মেটালিক এটা মুছে যাচ্ছে। ওকে, এই গেল। আরেকটা জিনিস সেটা হচ্ছে রাফনেস। আচ্ছা, রাফনেসও তো সেম মেটালিকের মতোই, আমি যেখানে কালার করব ওইটুকু তোমার রাফ হবে। দেখো রাফ, মেটালিক আর রাফনেসের মধ্যে একটু পার্থক্য আছে। অনেকে গুলায় ফেলতে পারো যে হ্যাঁ মেটালিক একটু শাইনি করলেই মেটালিক হয়ে যায়, আসলে ওরকম না। ওইটার লাইট রিফ্লেকশন মেথড মেটালিকের একরকম, রাফনেসের একরকম। রাফনেস বলতে জাস্ট মসৃণ আর খসখসে, আর মেটালিক হচ্ছে একটা মেটালিকের অপোজিট হচ্ছে প্লাস্টিসিটি বা সামথিং প্লাস্টিকের মতো আর কি। তো এটা হচ্ছে রাফনেস। যদি রাফনেস মুছতে চাই আবার ইরেজার নিয়ে জাস্ট রাফনেসটা দিব, দেখো রাফনেসটা আমি মুছতে পারছি। হাইটের ক্ষেত্রেও সেম, আমি যদি ব্রাশ নেই, আমি এখন চাচ্ছি শুধু হাইটটা হোক, আমি উঁচু করতে যাচ্ছি কোনো স্পেসিফিক কোনো জায়গা। তো আমি এখানে একটা ড্যাব, শিফট ড্র্যাগ, আচ্ছা কোনো কিছু ইফেক্ট হলো না, এটার কারণ আমার হাইটের প্যারামিটার 0-তে আছে। 0 মানে আমি যতই পেইন্ট করি উঁচু হবে নিচু হবে না, বেজে থাকবে। আমি যদি একটুখানি সাইডে নেই, এখন দেখো আমি ডেন্ট ফেলাতে পারছি বা পেইন্ট করতে পারছি ব্রাশ দিয়ে। আমার কি মডেল করতে হচ্ছে মডেলে এই জিনিসটা? ওইটা না করে আমি নর্মালি পেইন্ট ব্রাশ দিয়ে, যে কোনো ব্রাশ দিয়ে আমি পেইন্ট করতে পারছি। দেখো আমি হার্ড ব্রাশ নিলাম, হার্ড ডেন্ট, সফট ব্রাশ, সফট ডেন্ট। ক্যালিগ্রাফি নিলে এখানে ক্যালিগ্রাফিও করা যাবে। যাই হোক, আচ্ছা যদি বার্ক নেই, গাছের বার্ক, দেখো আমি বার্কের কিন্তু অ্যাকচুয়াল টেক্সচারটাই পেয়ে যাচ্ছি, তাই না? আমার কিন্তু এই গাছের বার্ক মডেল করতে হচ্ছে না, মানে গাছের গুড়ি বা বার্ক যেটা বলে গাছের গায়ের টেক্সচার আসছে। আমার কি কল আছে নাকি কেউ কেউ কি শুনতে পাও? হ্যালো? জি জি স্যার জি স্যার স্যার নাহলে আমার মনে হয় যে কল কেটে গেছে, কেউ নাই। একটু মাঝে মাঝে রেসপন্স করো, ঠিক আছে? কি হ্যাঁ, এটা সাবস্টেন্স দিয়ে করে ফায়ারপাঙ্কে, অথবা যে মায়াতে হচ্ছে মডেল করে এরকম, ধরো এক্সট্রুড করলো ওটা হাই পলিতে, তারপর লো পলিতে বেক করে ফেলে গেমের জন্য। মানে মডেলও করা যায়, মডেল করে বেক করা যায়, অথবা সাবস্টেন্স পেইন্টারে পেইন্টও করা যায়, দুইটাই অপশনস। কেউ দুইটাই একসাথেও করে, মানে কিছু কিছু স্পেসিফিক মডেল এখানে পেইন্ট না করে ওই মডেলিং করে আনে। যেমন স্ক্রু নাটের ডিটেইল আমার গেম ইঞ্জিনে অত দরকার নাই যে ওটার মডেল থাকা লাগবে, মানে মেশ থাকা লাগবে। স্ক্রু নাট, তারপরে তোমার কিছু কিছু ডেন্ট টাইপের জিনিস যেটা সাইফাই টাইপের হয়, তো ওইগুলা আমার মডেল করে দেন লো পলিতে বেক করা হয়। তখন হয় কি যে আমার ওই মেশ কাউন্ট, পলি কাউন্ট অত ভারী হয়ে যায় না, আমি লো পলির ভিতরেই আমার সিম্পল মডেলে হাই ডিটেলটা নিয়ে আসতে পারি। এটা সেই হাই ডিটেল নিয়ে আসার প্রসেস। ওকে, এখন আমি ডেন্ট যদি এক্সট্রুড করতে চাই অপোজিটে, তাহলে দেখো আমি আচ্ছা এটা তো বোঝা যাবে না, এখন গোলটা নিলে হবে। আচ্ছা এটা এটা হচ্ছে বার্কের অপোজিটটা, এটা বার্কের সোজাটা। উঁচা নিচা বোঝা যাচ্ছে না, যদি আমি হার্ড ব্রাশ নেই এখন বোঝা যাবে। দেখো এটা গর্ত, আমি
এখানে হচ্ছে প্লাসের দিকে নিছি, এটার পাশেই দিলাম। উঁচা লাগছে না এটা? দেখো এটা উঁচা, ওইটা নিচা। কারো কি সমস্যা হচ্ছে এটা বুঝতে? অনেক সময় অপটিক্যাল ইলুশন হয় যে কোনটা উঁচা কোনটা নিচা বুঝতে। স্যার দুইটাই না, তো স্যার। নিচে লাগছে স্যার। দুইটাই নিচা লাগছে। জি স্যার। এখন দেখো কোনটা কোনটা উঁচা লাগছে। নাম্বারটা উঁচা স্যার। এটা উঁচা, এটা নিচা, বুঝতে এখন পারো? স্যার, জি স্যার। দেখো এখন দেখো উঁচা স্যার। এখন জি এটা স্যার উঁচু। এখন বোঝা যাচ্ছে। আমি আরো দেই, দেখো আরো উঁচু হবে লেয়ার। আমি যদি মাইনাসে নেই তাহলে এটা দেখো নিচু হবে আরো। দেখো খেয়ে ফেললো এটুকু। জি স্যার, বুঝতে পারছি স্যার। সো আমরা 0.0502 এইখানে থাকবো, এর বিয়ন্ডে যাব না। এর বিয়ন্ডে গেলে মেশটা ভালো লাগে না। এর বিয়ন্ডে যদি যাইতে চাও তাহলে এই যে মডেলিং করে করা ভালো। মানে যতটা পারবো যে ব্ল্যাকিশ টাইপের, মানে ডার্ক কালার, ডার্ক গ্রে এর মধ্যেই থাকবো। সাদার দিকে না গেলেই ভালো। মানে এত ইন্টেন্স দরকার নেই। এত ইন্টেন্স হলে তুমি পলি মডেলিং করো, সাবস্টেন্সের দরকার নেই। তাও দিয়ে রাখছে যদি কেউ চায় এভাবে, ধরো ফুল ইন্টেন্স দিয়ে এরকম বিশাল ব্রেন্ড ভালো লাগে না, হয়ও না, বোঝাও যায় না। ওকে, এটা গেল। এখন আমি যদি ডেন্ট মুছতে চাই, আবার ইরেজার টুল, সেম সিস্টেম। আমি জাস্ট ডেন্টটা মুছতে পারবো। দেখো মুছে দিচ্ছে ডেন্ট গুলা। কালার যেমন আছে তেমন থাকবে, মেটালিক যেমন আছে তেমন থাকবে, জাস্ট ডেন্টটা মুছে দিবে। তো এটা ইফিসিয়েন্ট যে আমি এক লেয়ারে মাল্টিপল কন্টেন্ট আমি এডিট করতে পারছি, মুছতে পারছি ব্যাকআপের মতো করে। যে আমি এই লেয়ারে মুছে দিলে আমার সবকিছু যে মুছে যাবে ওইটা না। আমি স্পেসিফিক কালার মুছতে পারি, স্পেসিফিক মেটালিক মুছতে পারি, স্পেসিফিক রাফনেস বা যেগুলা যেগুলা আছে ওইগুলা। এই তো গেল সাবস্টেন্সের পেইন্ট বাকেট। এখন আসি স্মার্ট ম্যাটেরিয়ালে। এখান থেকে আচ্ছা খালি ম্যাটেরিয়াল দেখি, পরে স্মার্ট ম্যাটেরিয়ালে আসি। এটা হাইড, এটা হচ্ছে ক্লে আর্থ। প্রথম থেকেই দেখি, আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, দেখো অটোমেটিক ম্যাটেরিয়াল নিয়ে ফেলছে। এটা ক্লে আর্থের টেক্সচার। এখানে অলরেডি হচ্ছে তোমার ম্যাটেরিয়াল, নর্মাল, রাফনেস এগুলো সব দেওয়া আছে। আরেকটা দিই তোমার ফেব্রিক কই, নাইলনের ফেব্রিক, এটা দিলাম। দেখো ক্লথের টেক্সচার চলে আসছে না? জি স্যার। ইজি, ড্র্যাগ এন্ড ড্রপ, আর কিছু না। স্যার এটা আমি যদি স্যার পুরোটা না চাই স্যার, একটু জায়গায় চাই, তাহলে স্যার কি করবো স্যার? একটু জায়গায় অলওয়েজ মাস্ক, ফটোশপ, ও মনে আচ্ছা, রাখবে এটা ফটোশপ। ওকে। অ্যাড এ ব্ল্যাক মাস্ক। আমি যদি শুধু শুধু কিউবে চাই, শুধু কিউব, তাহলে আমি কিউবে হলো ব্ল্যাক মাস্কটা পেইন্ট করব। ব্রাশ বড় করতে হলে আর ওই যে তোমার থার্ড ব্র্যাকেট, ফটোশপের মতোই। দেখো শুধু এটাকে পেইন্ট করি। স্যার এটার কালারটা চেঞ্জ করা যাবে না নাকি স্যার? ওই যে কালার, এটা কালার, কালারটা এটা কি চেঞ্জ কালার, করা যাবে? জি স্যার। হ্যাঁ প্যারামিটার আছে তো। কি কালারের ড্রেস নিবা, যদি ব্লু চাও, পার্পল চাও, ও আচ্ছা। চেঞ্জ করতে পারবা। আর এই যে মাঝখানে সুতার কালার যদি এখন আসমানি চাও, হয়ে গেল আসমানি। সব সিস্টেম আছে। রেড চাইলে রেড, হোয়াইট চাইলে হোয়াইট, ব্ল্যাক চাইলে ব্ল্যাক। প্যারামিটার অলওয়েজ থাকে সাবস্টেন্সে। অনেক কিছু থাকে না, মানে কিছু কিছু মানে যেটুকু দরকার ওটুকু দেওয়াই আছে। আচ্ছা এবার স্পেসিফিক পলিগনে যদি না চাও, ধরো এখান থেকে আমি এখন এটাকে ধরি, এটা কেটে দেই, এখান থেকে ইউভি প্রজেকশন। ওকে, মাস্কে যখন ক্লিক করবা দেখো এগুলা রিভিল হবে। এখানে ক্লিক করলে দেখো এগুলা গ্রে কালার হয়ে যাচ্ছে না, তার মানে এই অপারেশন গুলা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে হবে না, কাজ করবে না। আমি যখন মাস্কে নেই দেখো এগুলো রিভিল হয়ে যাচ্ছে। আচ্ছা পলিগন ধরলাম, আমি যদি এই একটা একটা পলিগনে চাই, দেখো আমি পলিগনে পেইন্ট করি,
অথবা ইউভিতেই পেইন্ট করো, দেখো শুধু ওই পলিগনটুকে আমার কাপড় হয়ে গেল। এটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপের, ড্র্যাগ সিলেকশনের মাস্ক। আমি শুধু এই কয়টাতে যদি চাই যে মাস্ক সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমি পলিগন ফিল টুলটা নিলাম, নিয়ে যদি আমি ড্র্যাগ করি সে কয়টা আমার মাস্ক হয়ে যাবে পলিগন ওয়াইজ, পেইন্ট ব্রাশ ওয়াইজ না, পলিগন ওয়াইজ। বুঝতে পারছো এটা? জি স্যার। হুম। আর যদি একটা এই যে একটা ক্লিক, ওয়ান ক্লিকে হয় না, এই যে পুরাটাই হবে করে করতে হয়। বুঝছো? ওয়ান ক্লিকে আমি অনেকদিন ধরে খুঁজছি, পাই নাই। কারণ এটা খুবই এফিসিয়েন্ট, যে আমি শেল ধরে ধরে যদি করতে পারতাম খুব ভালো হইতো। এখান থেকে হওয়ার কথা ইউভি চাঙ্ক ফিল, প্রবাবলি এটা নতুন দিছে, নাইস। হ্যাঁ চাঙ্ক ফিল হয়। ইভি চাঙ্ক, চাঙ্ক বলতে হচ্ছে একটা চাঙ্ক চাঙ্ক, এই যেখানে শেলের বদলে নাম দিচ্ছে চাঙ্ক। আমি যদি এখন রিভার্স মাস্ক করি, যে ব্ল্যাকে নিয়ে আসলাম কালার, এই যে ইউভি চাঙ্ক ধরে ধরে হবে। আগে তিনটা পাইতাম, মেশ ফিল, ট্রায়াঙ্গেল ফিল, নাইস। ওকে, বুঝছো এবার? জি স্যার। আচ্ছা, স্যার ফিল মোড গুলা কিভাবে কাজ করে স্যার? কোন ফিল মোড? এই যে স্যার মাত্র যে স্যার করলেন, এই যে ইসের নিচে স্যার, এই যে পলিগনাল ফিল প্রপার্টিস, প্রপার্টিস পলিগন ফিল। এই আচ্ছা, যে ফিল মোড গুলা স্যার। মাছটা ধরবা, পলিগন ফিল, দেখো ব্রাশ নিলাম ওটা নাই, পলিগন ফিল এখান থেকে নিয়ে আসবা। মেশে তুমি মেশ ফিল দিলে, আমি যদি এখানে ব্ল্যাক করি, দেখো মেশ ধরে হচ্ছে এখানে 3D স্পেসে, মেশ ধরে মাস্ক। এটা নিলে তোমার ফেস ধরে মাস্ক। ও আচ্ছা। 3D তেও পেইন্ট করতে পারবো, এখানেও পেইন্ট করতে পারবো, যেখানে ইচ্ছা আমি পেইন্ট করতে পারছি। এক্সপ্রেস করলে অপোজিটটা, মানে তোমার ফটোশপে যেমন এক্সপ্রেস করে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট কালার সুইচ করি না জি স্যার। মাস্কে, ওই সিস্টেমটা। আর এইটা হচ্ছে তোমার ইউভি, যে চাঙ্ক, একটা চাঙ্ক যদি আমি করতে চাই, দেখো এই যে একটা চাঙ্ক, ও ওকে। মানে ইউভি শেল অনুযায়ী। জি স্যার, বুঝতে বুঝছো? পারছি। জি স্যার। এই তো। আর এটা তোমার ট্রায়াঙ্গেল, সবগুলো ফেসতে একটা করে ট্রায়াঙ্গেল ফিল থাকে, মানে যে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল করে হবে। এখানে ট্রায়াঙ্গেল নাই যদিও, ট্রায়াঙ্গেল নেওয়ার কথা একটা, হ্যাঁ একটা ট্রায়াঙ্গেল, ও অটোমেটিক নিয়ে নিচ্ছে ট্রায়াঙ্গেল। এটা খুব একটা ইউজ হয় না, হাফ, প্রতিটা ফেসের হাফ। এরপর কি স্যার, স্যার এই ম্যাটেরিয়াল গুলা সবগুলাই করতে হয়, এক্সপোর্ট করে ওই কি বলে হাইপার শেডে নিয়ে বসাইতে হয়? হ্যাঁ হাইপার শেডে নিয়ে বসতে হয়, এখান থেকে যা বের হবে। আচ্ছা, মাস্ক বেসড গেল, পেইন্ট, পেইন্ট লেয়ার এটাও দেখাই দিই। আচ্ছা, এখানে পেইন্ট করলেও মাস্ক হয়, যদি সোজাসুজি চাও তাহলে এই যে যেটা বললাম একটু সুন্দর করি, দেখি এই কয়টাকে আনমাস্ক করি, সরি এই ফিলটা না, এটা খালি এই কয়টাকে কাপড় বানাই। এক্স, যে কয়টা বেশি হয়েছে ওই কয়টা ডিসিলেক্ট, এখান থেকে ক্লিক 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 ক্লিক, মিলে নাই, উল্টা করছি, আন্ডু 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 আন্ডু। আচ্ছা, এখানকার রিডিও কিন্তু কন্ট্রোল ওয়াই, বুঝছো? কন্ট্রোল শিফট জেড না। জি স্যার। স্যার মায়ের মতো। হ্যাঁ, এখানে নাভিগেশন সেম মায়ার মতোই, 3D ভিউ পোর্টে অল চেপে তোমার
ক্লিক করলে ঘুরে, মাউস স্ক্রল জুম ইন জুম আউট, সেম মায়ারটা যায় এটাতে। আর অল্ট মিডল মাউস তোমার প্যান। আচ্ছা, এটা গেল। আরেকটা ম্যাটেরিয়াল নিয়ে আসি। এবার নিয়ে আসি হচ্ছে স্মার্ট ম্যাটেরিয়াল। স্মার্ট ম্যাটেরিয়ালে কিছু প্রি-বিল্ড ম্যাটেরিয়াল দেওয়া থাকে, এগুলো নিয়ে তোমরা একটু এক্সপেরিমেন্ট চালায় দেখো তোমাদের মতো, ভালো লাগবে। যদি কেউ মানে থ্রিডির দিকে প্যাশন থাকে, মানে তুমি যে ম্যাটেরিয়াল ড্র্যাগ করবা তার আগে আমি একটু গ্রুপ বানায় নিই, সেটা করলে ভালো হয়। গ্রুপ ফটোশপের মতো গ্রুপ করে নিই, তাহলে তোমার লাইফ একটু ইজি হয়ে যাবে, বারবার মাস্ক করতে হবে না। আমি যদি এখানে গ্রুপের নাম দিয়ে দিই যে বটম পার্ট, এখন এখান থেকে কোন ম্যাটেরিয়াল দেবো বলো? কাঠের। আচ্ছা, উপরে একটাতে এটা দিই, ক্রিচার টিথ, আর এটাতে কাঠ। কাঠ কই? কাঠ কি এখানে আছে? হ্যাঁ, কাঠ আছে, এই যে কাঠ। কোন কাঠ দেবো, এটা না এটা? দেন স্যার, কালোটাই দিন। এইটা দিই, কালো দিলে ভালো বোঝা যাবে। ওকে, আচ্ছা, এটা উডেন চেস্ট, আর একটা দুইটা গ্রুপ আছে। দেখো গ্রুপ, ও স্মার্ট ম্যাটেরিয়াল আবার গ্রুপ করে করে দেয়, আমাদের গ্রুপ কষ্ট করে করা লাগে না, অলরেডি গ্রুপ করে দেয়। তো আমরা এই গ্রুপের মাস্কে আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে, অ্যাড ব্ল্যাক মাস্ক মেবি, হ্যাঁ ব্ল্যাক মাস্ক। আচ্ছা, এটাকে সোজা করি। এখন এখানে মাস্ক দিব আমি, এটা মাস্ক করি রাখলি। ওকে, নিচের কয়টা মাস্ক করি, হয় নাই, উল্টা মাস্ক হয়েছে। এই গেল কাঠের মাস্ক। কোন দিক ছিল জানো? এইদিকে, এটা সোজা না? হ্যাঁ এটাই। আচ্ছা, এই গ্রুপে একটা মাস্ক দে, অ্যাড ব্ল্যাক মাস্ক। আমরা এটাতে করবো কি, ক্রিচারের টিথ, উপরের টুকু ক্রিচার টিথ করি, পলিগন ফিল। ওকে, পুরোটা নিয়েছে, কিছু পার্ট বাকি। আচ্ছা, ওইটুক বাকি না থাকে। এখান থেকে তুমি ফোল্ডার ড্রপ ডাউন করলে কালার কি নিবা, উডের ফ্যাব্রিকের কি কালার নিবা, সব অপশন দিয়ে রাখছে। দেখো অনেক কিছু আমাদের প্যারামিটার চলে আসছে। ফিচারটিতে আমি গ্লাঙ্কের কালার কি নিব, দাঁতের প্লাকের কালার কি নিব, টুথের টেক্সচার কেমন হবে, সব চেঞ্জ করা যায়। বেশি কিছু না, সাবস্টেন্স পেইন্টার মানে টেক্সচারিং এর জন্য খুব ইজি একটা জিনিস। তোমার জাস্ট চোখের সামনে সবকিছু আছে, একটু গুছায় কাজ করা লাগে, এই মানে লেয়ার বানায়, ফোল্ডার বানায়, তেমন কঠিন কিছু না। কঠিন লাগলে একটু বইলো আমাকে, হ্যাঁ, যদি বুঝতে অসুবিধা হয় বা আমার মানে বলার অ্যাপ্রোচ যদি সঠিক না মনে হয় একটু বলো। কঠিন লাগছে অনেক? না স্যার। হ্যালো, না স্যার। না এটা দেখলে অনেক কঠিন মনে হবে, কিন্তু তোমরা যখন করতে যাবা, মানে এখানে এক্সপেরিমেন্ট করার অনেক অপশন আছে, নিজে নিজেই কিছু পেইন্ট করা, এখান থেকে ম্যাটেরিয়াল গুলো নেওয়া, এগুলো ফান লাগবে নিজে নিজে করলে। স্যার আমাদের উল্টা হয়, আমাদের দেখলে সহজ লাগে, করতে গেলে কঠিন। না না, দেখে সহজ লাগবে, তারপর যখন করতে যাবা
মানে একটু হলো ওই জিনিসটা রিভাইজ হবে। আমি যদি আমার যদি শুধু কাজ দেখো পরে ভুলে যাবা। ওকে, আরেকটা অপশনস দেখাই, সেটা হচ্ছে তোমার কিছু মডিফায়ার নেওয়া। আমি সব হাইড করে দিই, কিচ্ছু না রাখি। আমি এখান থেকে একটা ম্যাটেরিয়াল ট্রাই করতে চাচ্ছিলাম, স্টিল পেইন্ট। এইটা নিলাম, ড্রপ করলাম স্মার্ট ম্যাটেরিয়াল। তো এখানে আমার এই এজে কিছু মানে গ্রান্স দরকার। তো ওইটা করার আগ দিয়ে আমাকে এই লেয়ারে একটা নিউ লেয়ার নিই, নিউ ফিল লেয়ার। ওকে, নতুন একটা ফিল লেয়ার নিব। এখন দেখো এখানে একটা মাস্ক নেই, ব্ল্যাক মাস্ক। আমরা মাস্কের ভিতরে মাল্টিপল পেইন্ট লেয়ার নিতে পারি। আচ্ছা, এখান থেকে রাইট ক্লিক, অ্যাড পেইন্ট। দেখো আমি এই মাস্কে এই পেইন্টটা আলাদা লেয়ার হিসেবে পেইন্ট করতে পারি। এখন যদি এটাকে মাস্ক করে দিই, দেখো সাপোজ এটা একটা মাস্ক, আমি অনেক কষ্ট করে একটা জিনিস পেইন্ট করছি। তো আমি চাচ্ছি না যে এটা মুছতে গিয়ে আর একটু মুছে যাক, তো আমি ব্যাকআপ হিসেবে রাখতে চাচ্ছি। তো এখানে তুমি আবার রাইট ক্লিক, এই মাস্কে এটা ধরে রাইট ক্লিক, অ্যাড পেইন্ট লেয়ার। দেখো পেইন্ট লেয়ার স্ট্যাক হবে আস্তে আস্তে। তুমি এখান থেকে ব্লেন্ড মোড, যে ফটোশপের মতো নর্মাল পাস থ্রু, এগুলো পাবা, মানে কোন লেয়ারের সাথে কোনটা। এখানে আবার তুমি এই লেয়ার থেকে একটা ফিল লেয়ারও নিতে পারবা, মানে ফিল লেয়ারের মাস্কের মধ্যেও ফিল লেয়ার, বুঝছো? ওকে, ডিলিট করে দিলে ডিলিট, মাল্টিপল মানে অনেক অনেক ব্যাকআপ, মানে অনেক প্রসিডিউরাল টেকনিক এটা। ব্যাকআপ রেখে তারপরে আস্তে ধীরে 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 যত সময় দেওয়া ম্যাটেরিয়ালটা তত সুন্দর হবে। এবার আসি জেনারেটর, রাইট ক্লিক। জেনারেটর শুধু মাস্কে কাজ করে, রাইট ক্লিক করে অ্যাড জেনারেটর। আচ্ছা, এই অপশনগুলা তোমার ফটোশপের মতোই কিছু, ইনভার্ট মাস্ক, তারপরে কাট লেয়ার, কপি লেয়ার, ডুপ্লিকেট লেয়ার, এগুলা দেখে ওভারহাউন্ড হয়ে যাও না। জাস্ট পড়ে পড়ে দেখবা, যাই দেখবা পড়ে দেখবা যে কি বলছে, তাহলে এমনি বুঝতে পারবা। ডুপ্লিকেট লেয়ার মানে তো সবারই জানার কথা। তো এইগুলা একটু তোমাদের মানে প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারে। অ্যাড জেনারেটর, একটা জেনারেটর নিই, জেনারেটর দেখো পাশে পাশে একটা সুন্দর একটা মাস্ক করে দিছে, মাস্কের ভিতর মাস্ক। তো জেনারেটর আপাতত তেমন কাজ করছে না, কারণ এখানে আমরা জেনারেটর কিছু অ্যাসাইন নাই। এই প্রপার্টিস লেয়ার সবসময় একটা লেয়ার অনুযায়ী চেঞ্জ হয়, মাস্কে একটা, এটাতে একটা, জেনারেটরে একটা। দেখো এখানে তোমার টুল হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন রকম আসে। জেনারেটর কি কি আছে দেখি। তো ডার্ট দিলে ডার্ট মতো আসবে। আমি এখন ডার্ট যদি দেই, ডার্ট দিলাম, দেখো সাদা একটা বালুর মতো আসলো, কিন্তু ওভারঅল আসে নাই। এটা তো ফিল লেয়ার, তাই না? ফিল লেয়ার তো পুরাটাই আসার কথা, কিন্তু ওভারঅল আসলো না, কারণ আমি হলো জেনারেটর দিলাম। সেই জেনারেটরে বলে দিলাম যে আমার ডার্ট যেখানে যেখানে সম্ভব ওখানে ওখানে মানে অটোমেটিক একটা দিয়ে ফেলে, অ্যাম্বিয়েন্ট অক্লুশন আর ওয়ার্ল্ড স্পেস নরমাল অনুযায়ী। কার্ভেচার দিই। এখন দেখো যেটা আমি চাচ্ছিলাম যে আমার কার্ভেচার অনুযায়ী এখানে কিন্তু মেশটা অনেক ফ্ল্যাট, কিন্তু দেখো আমি ওই হাই পলিটা বেক করার কারণে ও গেস করে নিছে যে এই জিনিসগুলা হচ্ছে আমার ডেন্ট। ওই কারণে ওইগুলাতে দেখো খুব একটা ডার্ক পড়ে নাই। আমি এটা কালার চেঞ্জ করে দেখাই, যদি এটা ডার্ক ডার্ক মনে হচ্ছে না, এটা একটু বালুর মতো করি, একটু মরিচা মরিচা ব্ল্যাকই দিই। ওকে, এখন দেখো ওভারঅল কিন্তু আমার ময়লাটা আসে নাই, আমার কিন্তু পেইন্টও করা লাগলো না, যে ধরে ধরে আমি পেইন্ট করছি ওরকমও না। আমার হচ্ছে জাস্ট ওকে বুঝাই দেওয়া লাগলো যে আমার একটা জেনারেটর লাগবে, সেই জেনারেটরটা বেসড অন ওই হাই পলিটাকে বেস করে করছে, লো পলি না। তো হাই পলিতে যে ডিটেল গুলা ছিল ওই অনুযায়ী যে এক্সট্রুড করছি ওই অনুযায়ী এখানে আসছে, হাই পলি বেক অনুযায়ী গ্রান্স গুলা। ঠিক ওই রিম গুলা, এটা তো অ্যাকচুয়াল রিম না,
এখান থেকে এক্সট্রুড করা, মানে হাই পলিতে। লো পলিতে তো কিছুই নাই, জাস্ট একটা স্ফিয়ার। যে আমি যদি অপশনটা নেই, দেখো এটা জাস্ট স্ফিয়ার। হ্যালো, ওয়ারফ্রেম আসসালামু দেখা, আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, আমি ফার্স্টের দিকে ছিলাম আর কি, কিন্তু আমি যেহেতু হসপিটালে ছিলাম তো আমি ওখানে নেটটা পাচ্ছিলাম না। এখন বাসায় আসছি, তো আমার অ্যাটেন্ডেন্সটা এখন আসি জেনারেটরে। জেনারেটর কই, জেনারেটর, আচ্ছা এই মেশটা দেখো নর্মাল না তো। জেনারেটর বেসিক্যালি জেনারেট করে হাই হাই পলির ইয়ে থেকে, ডেটাগুলা থেকে জেনারেটর জেনারেট হয়। জেনারেটরে আবার যাই, এখান থেকে আমরা গ্লোবাল বার চেঞ্জ করতে পারবো, যে সেই ব্লারটা কতটুকু হবে। শার্প দিলে শার্প, ব্লার হলে দেখো ব্লার চেঞ্জ কি দেখতে পাচ্ছ, চেঞ্জের ইফেক্টটা, মানে কতটুকু ব্লার নিব সেটুকু। ব্যালেন্স বলতে কতটুকু, মানে কন্ট্রাস্ট, এখানে কন্ট্রাস্ট না, এটা ব্যালেন্স বলতে কতটুকু নিব, মানে হাফ হাফ বা হাফ থেকে হচ্ছে মানে 50-50 টাইপের। কন্ট্রাস্ট হচ্ছে কতটুকু ডার্ক হবে আর কতটুকু লাইট, মানে এই ডার্কটা। এখন ব্যালেন্সটা চেঞ্জ করবে, মানে এটা তোমরা জাস্ট চেঞ্জ করে করে দেখবা যে কোনটাতে কি অপশন কি কি কাজ করছে। ব্লার করলে একটু সফট হয়। দেখো আমি যদি হার্ড টাইপের চাই, এই ব্লারটা একদম নাই করে দিব, তাহলে আমার হার্ড একটা এজ চলে আসে, একদম হার্ড ডার্ক। কন্ট্রাস্ট একটু কমাই দিই, দরকার নাই। তো এটা ডিপেন্ড করবে তুমি কি টাইপের ম্যাটেরিয়াল বানাবা, কতটা রাস্টি বানাবা, কতটা নিউ, বা কতটা তোমার কি ডিটেল তুমি চাচ্ছ তোমার উপর। আমি যেটা করছি এটাই যে অ্যাকুয়েট বা এই অ্যাপ্রোচে করতে হবে। হ্যাঁ, টুলস গুলো এই অ্যাপ্রোচের, কিন্তু এখানে যা আমরা দেখতেছি ভিজুয়াল, এটা হচ্ছে তোমাদের ক্যারেক্টার বা তোমাদের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, আমারটা অনুযায়ী না। এই তো গেল জেনারেটর। জেনারেটর আরো কি কি আছে ওগুলো দেখি। কার্ভেচার দেখালাম, অ্যাম্বিয়েন্ট অক্লুশন। ওকে, তার আগে ক্লিয়ারিফাই করে দিই একটা জিনিস, যে আমরা যে মাস্ক দিলাম, মাস্কের সাথে কেন জেনারেট করলাম। তো বেসিক্যালি এই যে এই ম্যাটেরিয়ালটা ব্ল্যাক না, এই ব্ল্যাকটা কোথায় হবে, ওভারঅল তো এটা একটা ফিল কালার লেয়ার, তো যে ফিল কালারটা পুরোটাতে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এটা পারলে সারাদিন ধরে সফট ব্রাশ দিয়ে পেইন্ট করে 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 করতে পারতাম, একই অবস্থা, একই দাঁড়াইতো রেজাল্ট। কিন্তু আমি কুইক কাজ চাচ্ছি, যে আমার কার্ভেচার যেখানে, আমার হচ্ছে এক্সট্রুশন যেখানে, ওই অনুযায়ী আমি কুইকলি জেনারেট করতে পারি এমন একটা অপারেশন দরকার। তো ওইটার জন্য আমরা মাস্কটাতে একটা মানে ফেক মাস্ক বা একটা মাস্ক জেনারেট করছি। তো ওই অনুযায়ী এখানে কালারটা হয়েছে হলো ব্ল্যাকে, যার কারণে এই ফিল লেয়ারটা অটো মাস্কের মাধ্যমে এইটুকু শুধু রিভিল হচ্ছে জেনারেটর অনুযায়ী। এটা কি বুঝতে সমস্যা হচ্ছে? এটা আচ্ছা ক্লিয়ারলি বলি, আরেকটু সিম্পল ভাবে বলি। আমি চাচ্ছি যে ব্ল্যাক কিছু ডার্ট এই মডেলে আসুক। আগে যে এমন ছিল কোনো ডার্ট নাই, মানে একটু অন্য টাইপের আছে, মানে এক্সিস্টিং ম্যাটেরিয়াল ওভারঅল একটা ডার্ট ডার্ট আছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার মডেলের কার্ভেচার এবং ইয়ে অনুযায়ী, তোমার কর্নার অনুযায়ী হলো জেনারেট করতে। তো ওইটা করতে পারতাম পেইন্ট করে, মাস্ক পেইন্ট করে। মাস্ক পেইন্ট বলতে আমি যদি এখন এখানে অ্যাড পেইন্ট দেই, অ্যাড পেইন্ট দিয়ে তোমার এখানে তো পেইন্ট দিব না, পেইন্ট দিব হচ্ছে মাস্ক লেয়ারে। মাস্ক লেয়ার, রাইট ক্লিক, অ্যাড পেইন্ট। ওকে, দিয়ে ব্রাশে চলে যাই, ব্রাশেস, এটা সফট ব্রাশ নেই, বেসিক সফট। আমি হচ্ছে এইভাবেও পারলে সারা দিন ধরে সফট করে করে ওপাসিটি কমায়, ফ্লো কমায়, এভাবে করে দিতে পারতাম, বুঝছো? এভাবে করেও হয়, একই রেজাল্ট আসতো। আমি ডার্ট এভাবে দিতে পারি, আমার কোনো আপত্তি নাই যদি অনেক সারাদিন ধরে কেউ এভাবে ডার্ট দেয়। হ্যাঁ, এভাবে অনেকে দেয় গ্রাঞ্জ, কিছু গ্রাঞ্জ ইফেক্ট এখানে আছে, মানে গ্রাঞ্জ ব্রাশ আছে। নিচে যাই দেখি গ্রাঞ্জ ব্রাশ কি এখানে আদৌ আছে কিনা।
সার্চ দিই এখান থেকে শো অল GRUNG, হ্যাঁ গ্রান্স আছে, যে গ্রান্স টেক্সচার দিয়ে আমি সারাদিন ধরে দিয়ে দিতে পারি গ্রান্সের মতো করে, ট্যাপ ট্যাপ ট্যাপ। ফ্লো একটু বাড়াই, গ্রান্স আলফা। তো এই কষ্টটা যদি না করতে চাও, আমরা হচ্ছে পেইন্ট লেয়ারটা ডিলিট করে দিই, দরকার নাই, এটাও ডিলিট করে দিই, আবার মাস্ক নেই, ব্ল্যাক মাস্ক। কোন লেয়ারে নিচ্ছি? এই লেয়ারে না তো, এইখানে, হ্যাঁ ব্ল্যাক মাস্ক। এখন আমি এখানে অ্যাড জেনারেটর করব। আমি চাচ্ছি অ্যাম্বিয়েন্ট, সরি কার্ভেচার অনুযায়ী। দেখো কার্ভেচার সিম্বলটা দেখো, সাদা শার্প যেগুলা, সেখানে তোমার এই মাস্কের সাদা মানে কি রিভিল করা, মাস্কের ব্ল্যাক মানে কি হাইড করা। তো এইটা দেখে দেখো, বুঝো যে ব্ল্যাক মানে ওখানে ইফেক্টটা পড়বে না, সাদা মানে ওখানে সর্বোচ্চ ইফেক্ট পড়বে। আমি যখন দিয়ে দিচ্ছি দেখো ঠিক ওইভাবেই আসছে। তো গ্লোবাল ব্লার একটু কমাই দিয়ে ব্যালেন্সটা যদি একটু বাড়াই আর কন্ট্রাস্টটা বাড়াই, তাহলে ওই ইফেক্টটা আমি দেখতে পাচ্ছি। তাহলে আমার মাস্ক আমার হলো হাতে পেইন্ট করতে হলো না, আমি অটোমেটিক ওই কার্ভেচার অপশনটা দিয়ে আমি ওই রিমটাতে পেইন্ট করে দিলাম। তো ইনভার্ট করতে চাইলে অপোজিটটা হবে, ইনভার্ট, এই যে ট্রু, ইনভার্ট ফলস। ফলস মানে হচ্ছে ইনভার্ট হবে না, গ্লোবাল ইনভার্ট ট্রু, ট্রু দিলে এটা হলো ইনভার্টেড ইফেক্ট, মানে মাস্কটা ইনভার্ট হচ্ছে। আমরা ফটোশপে যেটা কন্ট্রোল আই দিয়ে মাস্ক ইনভার্ট করতাম, এখানে ওইভাবে মাস্ক ইনভার্টও করা যায়। তো এই জেনারেটর পছন্দ না হলে তোমার মাল্টিপল জেনারেটর নেওয়া যায়, একটা জেনারেটর যে কাজ করবো ওরকম না। আমি এটা দিয়ে যদি এখানে রাইট ক্লিক করে অ্যাড ইন আদার জেনারেটর, ওকে, দেন এখান থেকে আমি যাচ্ছি এখন ডার্ট না দিয়ে অ্যাম্বিয়েন্ট অক্লুশন অনুযায়ী কিছু আসুক। তবে এটা একটু কন্ট্রোল করা তোমার, এখানে ইনভার্ট করি, দেখো গ্লোবাল কন্ট্রাস্ট একটু কমায়, ব্লার। তো দুই ইফেক্টটা একটু ক্ল্যাশ করে, তো এর থেকে ভালো আরেকটা লেয়ার নিয়ে করা। তো হচ্ছে, তো অ্যাম্বিয়েন্ট অক্লুশন অনুযায়ী আমার মাস্কটা আসছে। এটা হাইড করলে আগেরটা, দেখো জেনারেটর দুইটা দুই রকম, এটা আরেকটা। ওকে, এই হচ্ছে আমার জেনারেটরের কাজ। জেনারেটরটা ইউজ করে আমরা একটু পুরাতন টাইপের জিনিস বুঝাইতে দেখাইতে। আর কি কি জেনারেটর আছে দেখি, তোমরা আগে দেখো, ট্রাই করো একটা, মানে একটু মিসম্যাচ এক্সপেরিমেন্ট করে দেখো। এই সাবস্টেন্স প্লেয়ার পুরাটাই হচ্ছে তোমার এক্সপেরিমেন্টের উপর, কে কোন অ্যাপ্রোচে আগায় সেটা যে কাজ করছে তার উপর ডিপেন্ড করে, সবই করা যায় আসলে। লাইট, লাইট বলতে লাইট যেই থেকে পড়ছে ওই দিক থেকে মাস্ক হবে। আমার লাইট ডিরেকশন এইদিকে, সূর্যের দিক থেকে ওই দিকে, এটা খুব একটা ইউজ হয় না, বোম টোম ফাটলে যে পাশে কালো হয় তখন ইউজ হয়। আচ্ছা, আর কি, ডার্ট তো কুইক ডার্ট প্রথমেই দেখাইছিলাম। ডার্ট, ডার্ট লেভেল কত নিব, বেশি ডার্ট নিলে একদম ডার্ট, ডার্ট একটু কন্ট্রাস্ট বাড়াবা না কমাবা, আমার অনেক প্যারামিটার দেখো চলে আসে অলরেডি। গ্রান্জ স্কেল চেঞ্জ করা যায়, গ্রান্জ অ্যামাউন্ট চেঞ্জ করা যায়, জাস্ট স্লাইডারে খেলা, তেমন কিছু না। একটা স্লাইডার, কাস্টমাইজেবল স্লাইডার, গেমে ক্যারেক্টার যেরকম অনেক কাস্টমাইজ করা যায়, লম্বা নিব না ছোট নিব, বা চোখ কোন টাইপের নিব। ওকে, এই ছিল তোমার স্মার্ট ম্যাটেরিয়ালের অপশনস। আরো কিছু ফিল্টার আছে, ফিল্টার আজকে না, ফিল্টার সামনের দিন দেখাবো। আজকে এই কয়েকটা একটু প্র্যাকটিস করো। নতুন কে আসলো? স্যার এগুলো এক্সপোর্ট দেয় কিভাবে স্যার? এক্সপোর্ট, আচ্ছা এক্সপোর্ট দেই, ভালো কথা বলছো।
এক্সপোর্টটা দিয়ে দেখাই আগে ম্যাপ। যা আসছে আসছে, এই লেয়ার থাক, রেড লেয়ারটা কই? ওকে, এটাতে একটা মাস্ক নেই, এন্ড ব্ল্যাক মাস্ক, পেইন্ট ব্রাশ, কিছু অংশ দিয়ে রাখি জাস্ট ইফেক্টের জন্য, যায় আর মেটালিক আর ওইগুলো আসছে কিনা দেখার জন্য। ফাইল এখান থেকে সেভ দিবা তোমার মেইন ফাইল হিসেবে। দেখো ফাইল থেকে এক্সপোর্ট মেশ, এক্সপোর্ট টেক্সচার, আমার দরকার টেক্সচার। টেক্সচার এক্সপোর্ট দিব, এক্সপোর্টটা কোথায় দিব এটা স্পেসিফিক লোকেশন করে দিতে হবে, একটা ফোল্ডার বানাই, নাহলে তোমার ছবি এক একটা একদিকে দৌড়াবে, এর থেকে ফোল্ডার করে নেওয়া ভালো। কিউব টেক্স এক্সপোর্ট, সিলেক্ট ফোল্ডার। আচ্ছা, এখান থেকে দেখো সেটিং এ উপরে আউটপুট টেমপ্লেটস, এখানে কিছু অলরেডি প্রি-বিল্ট টেমপ্লেট দেওয়া আছে, কোন টেমপ্লেট দিব আমরা মেশ ম্যাপ হিসেবে জাস্ট নিব। এখান থেকে যেটা যেটা চাও না ওটা ক্রস করে দিতে পারো। এখানে কি কি দিচ্ছে, আমার বেস কালার দিচ্ছে নরমাল, আচ্ছা যা দিচ্ছে দিক, আপাতত মেশ ম্যাপটাই আমরা করি। আবার অনেক ইঞ্জিনের জন্য আছে, আর্নল্ডের জন্য আছে, ইউডিএম এর জন্য আছে, ইউনিটি, আনরিয়াল, ভিরে, পিভিআর, মেটালিক, আমার জাস্ট মেশ ম্যাপটাই দরকার, মেশ ম্যাপটাই নিই। এই যে এখানে লিস্ট দেখাবে কি কি টেক্সচার লিস্ট হবে, লিস্ট অফ এক্সপোর্টস, সেটিংস। আচ্ছা, ডায়ালন ইনফিনিটি, স্যার ডায়ালেশন ইনফিনিটি হচ্ছে তোমার যে প্যাডিং আমরা যেগুলো রাখলাম, তো যেখানে যেখানে আমার টেক্সচার নাই, আমি যদি এটাকে সরাই, দেখো এখানে এমটি স্পেস না, তো ওরা এমটি স্পেসটা রাখে না, ইনফিনিটি ওরা একটা জেনারেট করে দেয়, ফিল করে দেয়। আর আমি যদি এখানে ট্রান্সপারেন্ট রাখি, ডায়ালেশন তোমার ট্রান্সপারেন্ট, তাহলে শুধু এটা যেখানে যেখানে মেশ ম্যাপ আছে ওইটুকু রাখবে, বাকিটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার বলতে যে ছাই কালার হবে, আমরা ট্রান্সপারেন্টই রাখি, বুঝতে সুবিধা হবে, নাহলে এটা বিশ্রী দেখতে ম্যাপ হবে। প্যাডিং দেওয়া যায়, নো প্যাডিংও দেওয়া যায়, আমরা এটা দিয়ে রাখি, যেহেতু আমরা স্পেস রেখে দিয়েছি, প্যাডিং থাক। ওকে, 16 কত বিটের ইমেজ, ডাইরেকশন পিক্সেল তোমার কতটা ইয়ে হবে, কত পিক্সেল? এখান থেকে ডকুমেন্ট চ্যানেল অন্যান্য আর কি কি আছে, ভিরে, মেশ ম্যাপস, কই মেশ ম্যাপস, মেশ ম্যাপস, মেশ ম্যাপস। ওকে, আমি স্টপ শেয়ারিং দিয়ে দিচ্ছিলাম এখান থেকে এক্সপোর্ট না করে, এটা বাটনটা নীল তো। এক্সপোর্ট, এটা আসলো কেন? আমার এখানে যেটা ছিল ওইটাই করতে হয়, মেশ ম্যাপ না দিয়ে ডিফল্ট ছিল এও প্লাস উইথ আলফা, নো আলফা, আবার এক্সপোর্ট দিই, ওইটা গিয়ে ডিলিট করে আসি, দাঁড়াও। কি কি দিছে, বেস কালার দিছে কি দেয় নাই, জানতাম। নরমাল বেস Delete. এটা না স্যার, হ্যাঁ, নরমাল বেস ছিল তো স্যার। এই যে এখন হয়েছে, না এখন ঠিক আছে, আমি এই যে এখন দেখো আসছে, এই সেটিং যেটা আছে ওইটা হাত দিও না, এই যে এখানে আউটপুট টেমপ্লেট, ওটা যখন তুমি আলাদা বানায় নিবা নিজের মতো, আমরা যখন গেমের জন্য আলাদা বানায় নিয়ে রাখি তখন নিবা, এটা এখন ডিফল্ট যা আছে ওইটাই করবা, জাস্ট তুমি ফোল্ডার সিলেক্ট করবা আর হচ্ছে এখান থেকে ইনফিনিটি নিবা না ট্রান্সপারেন্ট নিবা, এটুকুই। দেখো ম্যাটেরিয়াল নাম কিন্তু এখানে শো করছে, মানে স্ট্যান্ডার্ড সারফেস আসলো। এখন যাই মায়াতে, আমার এইটা আপাতত এখন দরকার নাই, এটা সরাই রাখি, হাই পলিটা ওইদিকে থাক।
আমার দরকার এখন এটা। হাইপার শেডে যাই, কোনটা ছিল যেন, এআই স্ট্যান্ডার্ড, এটা না নাকি? আচ্ছা যাই হোক, এটা ধরি, হাইপার শেড, এআই স্ট্যান্ডার্ড, এটা এআই স্ট্যান্ডার্ড সারফেস 1, ট্যাব দেই, এআই স্ট্যান্ডার্ড, ওরে কত ছোট। ওকে, এই আসলো। এখন আমার বেস কালারে বেস দিব। এখানে বেস কালার দেখো লেখা বেস কালার, জাস্ট টেনে ধরে নিয়ে এখানে ছাড়বো। এই পাশে নীলটা ডিলিট করে না, এটা ইউভি ম্যাপের সেট, ইউভি থেকে সেট হচ্ছে ইউএনভি, মানে আমার ইমেজটা কিভাবে সেট হবে ওইটার ইনফরমেশন। এখানকার কালার আউটপুট থেকে বেস, হ্যালো, কে চলে গেল? জি স্যার শুনতে পাচ্ছি। দেখো বেস কালার আসছে না? হ্যাঁ, আরেকটা দেই হচ্ছে ট্যাব, আমার এআই নরমাল, এটা নিয়ে আসবো। এবার নরমাল ম্যাপ কোনটা আমার, এইটা না এইটা, এটা হচ্ছে ডিরেক্টেক্স, মায়াতে হচ্ছে ডিরেক্টেক্স, ব্লেন্ডারে ওপেন জিএল। ওকে, আউটপুট ভ্যালু তোমার এটা থেকে নর্মাল ক্যামেরা, আর এখানকার হচ্ছে কালার টু নর্মাল ম্যাপ আসলো। এখন আমার রাফনেসটা আনতে হবে, এটা হাইট, মেটালিক, রাফনেস, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইমেজ, আর কিছু না। আর এটা হচ্ছে কালার আউটপুট, রাফনেস, ডিফিউজ রাফনেস যাবে না এটা। তোমার কে গেল কোট রাফনেস, রাফনেস কই দেখো তো, নিচ্ছে না না। আচ্ছা, এটাকে আগে ড্রপ ডাউন করি, সবুজ থেকে সবুজ, আউটপুট আলফা, ডিফিউজ। ওকে, আসছে রাফনেস, ওভারঅল এখন আসে নাই। এখানে রাফনেস সবগুলো হাইড, কেটে দিই। রাফনেস ম্যাপ ট্যাব, বেস কালার শিন, ওয়েট, রাফনেস তো আর 8 GB থাকে না, সরি। আমার এখানে রাফনেসের তোমার, আচ্ছা আলফা থেকে আগে দিয়ে দেখি, স্পেকুলার কালার, তোমার এখান থেকে আলফা, আচ্ছা ডিফিউজ রাফনেস, দেখে আসি কি দাঁড়ায়। এখান থেকে তো আমার লাইট তো নাই, আমার এখানে আর্নল্ড একটা স্কাইডম নিয়ে নি, স্কাইডম লাইট, টেক্সচার্ড
যে নতুন ম্যাটেরিয়াল নিছি আমার এআই সারফেস 2 কালার আসে না আসছে আসছে না কালার হ্যালো আসছে স্যার। ওকে এই তো এইভাবে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। আচ্ছা আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে তো আর এখান থেকে দেখো এআই সারফেস 2 2 2 2 2 2 যদি এই জিনিসটা কঠিন মনে হয় কখনো যে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে নোট বেজে কাজ করব না, তাহলে তোমার হচ্ছে এখান থেকে জাস্ট ক্লিক করবা। এখান থেকে যদি আমি এখন রাফনেসের এখান থেকে নেই, ফাইল, ইমেজ নেম, ডকুমেন্টস, কিউ এক্সপোর্ট, রাফনেস, ওপেন। এটা আমার কালার স্পেস থাকবে হচ্ছে স্ক্রিন লিনিয়ার না, ইগনোর কালার স্পেস। আর এখান থেকে তোমার নন নন কালার যেহেতু নিব, কোনটা দেখি, র, ইউটিলিটি র দরকার। ওকে আসছে, একটু কম আসছে, দাঁড়াও এখান থেকে এটা ডিসকানেক্ট করে দেই, এই ডিফিউজটা হবে না। এখন দেখো, ও স্পেকুলার রাফনেসে, সরি আমি আলফা থেকে স্পেকুলার রাফনেস এটা দিতে হবে, এই রাফনেস না। তো এখানে আমরা যেটা সেট করতেছি এখানে সেট করলে এখানে আপডেট হবে এই হাইপার শেডে, আবার হাইপার শেডে আপডেট করলে এখানেও, মানে দুইটা যে কোনো এক জায়গায় আমার ইমেজ ইনপুট দিলেই যথেষ্ট। এটা একটা রেন্ডার দিয়ে দেখি। এই ভিউতে আর্নল্ড রেন্ডার, ওকে লাইট কি আছে, লাইট তো আছে। লাইট এটা অফ, এটা টেক্সচার্ড ডিফল্ট। এবার রেন্ডার দিই, হ্যাঁ এখন আসছে। পারবা সেটআপ দিতে এভাবে? স্যার ওই ডেপথটা চলে গেল না স্যার, মানে এই যে ভিতরের যে হাইটটা ছিল ওইটা তো আসে নাই। হাইট ম্যাপ দেই নাই এখনো, ও হাইট ম্যাপ দিতে হবে। জি স্যার। আমি জাস্ট ইয়ে করলাম, রাফনেস নর্মাল আর ইয়ে কি যেন তোমার নর্মাল ম্যাপ, বেস কালার, রাফনেস। এখানে দেখো ডেপথ কিন্তু খুব একটা নাই, আমরা ডেপথ এখনো দেই নাই। আর এই ডেপথটা হচ্ছে তোমার রেন্ডারে ভালো বোঝা যাবে, রেন্ডার জুম করে বেস কালার বোঝা যাবে না। এখানে আমার হচ্ছে হাইট ম্যাপ আনতে হবে, জিওমেট্রি, বাম্প ম্যাটেরিয়াল, এআই নরমাল, আমার এখান থেকে বাম্প স্ট্রেংথ, এআই প্রিসেট আমার হচ্ছে স্ট্রেংথ ট্যানজেন্ট ইনপুট, ম্যাগনিফাইজ বাম্প ইফেক্ট, ফাইল। বাম্প বেশি নাই, দেখা যাবে না, এটা বাম্প দিয়ে নিয়ে আসে লাগতো, আমরা তো মুছে ফেলছি তখন। এই যে হাইটে তেমন কিছু নাই, মানে গ্রে, একদম গ্রে, বোঝা যায় না। খুব হালকা আসছে,
একদম হালকা। ওকে, পারবা এভাবে? আগে সাবস্টেন্সটা করো, সাবস্টেন্সটা করে তারপর নিয়ে আসো, আমরা তারপরে দেখাই দিচ্ছি জি ক্লাসে। স্যার। জি স্যার। এমনি সাবস্টেন্সে এমনি নর্মাল মানে একটু দেখো, প্লে করে দেখো কি কি করতে পারো, কি কি হয়। জাস্ট ম্যাটেরিয়াল নিয়ে, মানে একদম কিছু বানানো লাগবে না। আপাতত স্যার কয়েকটা ম্যাটেরিয়াল জাস্ট মাস্ক করার ফ্লোতে যাও। স্যার হ্যাঁ, আমি স্যার ওই যে ফার্স্টের পার্টটুকু বুঝি নাই স্যার, ওই যে হাই পলি লো পলি নেওয়ার বিষয়টা স্যার। হাই পলি লো পলি হচ্ছে নিলাম এই যে এই টেক্সচার গুলো আনার জন্য। এই যে এটা হচ্ছে হাই পলির টেক্সচারটা আসছে। স্যার কিন্তু আমরা তো স্যার টেক্সচার করলাম লো পলিতে না স্যার? হ্যাঁ, টেক্সচারটা করছি লো পলিতে। যে এই ইফেক্ট গুলা তো আমি পেইন্ট না করে ওই হাই পলি থেকে এটা বেক হয়ে আসছে এখানে। এই যে নর্মাল গুলা, তারপরে এই যে গ্রাঞ্জ ইফেক্ট গুলা জাস্ট বেক করা, তোমার হাই পলি মেশ লো পলির ভিতরে বেক করা, এটুকুই। আমরা জি ব্রাশে যেমন স্কাল্পট করি অনেক হাই পলি দিয়ে না? স্যার আমরা ওই এআই স্ট্যান্ডার্ড সারফেসটা কি স্যার আমরা হাই পলিতে দিব তাহলে এটা বেক করার না, পর? লো পলিতে দিব। হাই পলিতে স্যার তাহলে দেখা যাবে লো পলিতে দিলে? না, হাই পলিটা আমরা শুধু মেজারমেন্টের জন্য ইউজ করছি। ও লো আচ্ছা। পলিটা জাস্ট হচ্ছে, লো পলিটা তোমার অ্যাকচুয়াল মেশ, আর হাই পলিটা হচ্ছে তোমার রিসোর্স বাঁচানোর জন্য। লো পলিতে জাস্ট হাই পলিটা প্রজেক্ট হয়। আচ্ছা স্যার। মানে আমরা লো পলির উপর ওই হাই পলিটা ফেক করি আর কি। বুঝতে পারছো? জি স্যার। এটা বেটার লাইটিং সেটআপ দিয়ে হলো রেন্ডার দিতে হবে ইয়েতে, মায়াতে, তখন বোঝা যাবে। দেখো এই মোডের রেন্ডার হচ্ছে, দেখো এই মোডের রেন্ডার হয়ে কিছু বোঝা যায় না। তোমাকে আর একটু লাইটিং করে করে একটু ডিটেল। এটা তো একদম তোমার স্ফিয়ার আর কিউব। এখানে আমি হাইট তেমন, ওই যে হাইট গুলো মুছে ফেলছিলাম এক্সপোর্টের আগে, হাইট নাই, একদম জুম ইন লেভেলে হাইট আছে। হাইট এখানে নেওয়া লাগতো। তোমরা এই নেক্সট সপ্তাহে কয়েকদিন একটু সাবস্টেন্সটাই করো। সাবস্টেন্স আমরা হলো ক্লাসে বসে প্র্যাকটিস করবে একটু, দেন আমরা কিছু মডেল বানাবো, মডেল বানায় ওটাতে সাবস্টেন্সের টেক্সচার অ্যাড করব, দেন মানে একটা ফাইনাল একটা আউটপুট আমরা বের করার চেষ্টা করব। ওকে, জি স্যার। এই তো আজকের মতো তাহলে এটুক থাক, 10:30 বেজে যাচ্ছে। জি স্যার। তখন থেকে মাথা ঘুরে গেছে এরকম কিছু হইলে বইলো। না স্যার। হালকা ঘুরতেছে স্যার। হালকা ঘুরতেছে, আচ্ছা ভালো, মাথা ঘুরলে ভালো। নিজে প্র্যাকটিস করো, তারপর আর ঘুরবে না, হবে আচ্ছা স্যার। আস্তে ধীরে হবে। বেশি দিন আগে সাবস্টেন্সে আরো অনেক কিছু আছে, ওগুলা আস্তে আস্তে দেখাবো তোমাদের। ফিল্টার গুলা, তারপরে অন্য অপশনস গুলা তোমার আছে আরো। এখানে থেকেই তোমার ইনভায়রনমেন্টস তো দরকার হয় না। এখানে আরো কিছু ইফেক্ট আছে, ইফেক্ট ব্রাশ আজকে দেখালাম না, যেমন একটা দেখাই খালি, বুলেট। বুলেটে এখানে নতুন একটা লেয়ার নেই। সব স্যার হাইড 2 মিনিট আছে স্যার। কি 2 মিনিট আছে 2 স্যার আর। মিনিট আছে? ওকে 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 ওকে। গুলির ফোঁটা।
এগুলো ফান ব্রাশ। এখানে কিন্তু কোনো মেশ টেশ কিছু নাই, এটা জাস্ট র্যান্ডম নর্মাল আর হাইট ম্যাপ দিয়ে ছোট হাইট মাইক্রো ডিটেল অ্যাড করা। মেসেজ না গুলি করা হয়েছে। আর কি আছে? ইফেক্ট ব্রাশ, ইফেক্ট স্মার্ট ম্যাটেরিয়াল, ফিল্টার, আলফা, টেক্সচার্স। আচ্ছা, মশ না ভেইন, ভেইন সেটটা দেখাই। একবার টিপ দিবা, ভেইন যত দূর যায়। এটা হচ্ছে ইফেক্ট ব্রাশ। পিক্সেল একটু কম, ইমেজ টেক্সচারের উপর ডিপেন্ড করবে যে ডিটেল কত। আমরা 2K নিছি, 2K তেও এইটুকি নিচ্ছে। স্যার মিটিংটা শেষ হবে 30 সেকেন্ড। আচ্ছা, এগুলো একটু ট্রাই করে দেখো তোমরা। আজকের মতো ক্লাস শেষ।